শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। কি করছে মধুদা? বেলির সাথে প্রেম করতেছে। বেলির সাথে প্রেম করতেছে? মধুদা এরকম কাজ করতেই পারে না, সে এরকম ধরনের ছেলেই না। নিজের চোখে দেখছি বলে আমি বলতেছি। ইন্দুর মারা ওষুধ খাইয়া কোন মারা ওষুধ খাইয়া এটি তো মরে ফকিন্নিরা। মরতে যদি হয় বুঝছস বাঘ মারার ওষুধ খাইয়া মর। আহা এত পেশাল না বাইরে কি হয়েছে কোন বাবু? তুই ময়নারে বিয়ে করার আগে নাকি ময়নার আরেক জায়গায় বিয়ে হয়েছিল? তার মানে আমি হের দ্বিতীয় বিয়া। এখন তো বিষয়টা সহজ হয়েছে নাকি? এখন ঢং ঢং না কইরা আসল কথাটা কও। আসিল এ ময়না, আমার আগে তোমার আগে কয়টা বিয়া ছিল? একখান। ও তাহলে মামা এত সিরিয়াস হওয়ার কিছু নাই, অল্পের উপর দিয়ে গেছে। তুই থাম কালাম, একটা বিয়ে হতা আমার কাছে হাজারটা বিয়ে হতা। এই ময়না, এই কথাটা তুমি আমার কাছে গোপন রাখছো কেন? কেন গোপন রাখছো? তুমি কি কখনো আমরা জিগাইছো? জিগাইলে তো কইতাম। বুঝছো তো আমার কপালটাই খারাপ। অবশ্য কারে কি কমো, অবশ্য দোষ খালি তোর মামি রাখলা না, এর ভাইরও আছে বুঝছস। আর হের লোকে মিশছে ওই যে বদমাশ জুনো মেম্বার, এরা দুইজনে মিলে আমার জীবনটারে একেবারে কেরোসিন বানাই যাচ্ছে। এই যে নফর আলী, মুখ সাবধান কইলাম। আমার বড় ভাইরে লইয়া যদি আর একটা কথা তুমি কও, আমি কিন্তু তোমার সাইরা কথা কম না। খবরদার কইলাম হয় না, আমার চোখ লাগে কোনো কথা কইবে না। আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। নিখুশি করছি তোমার মেজাজের, আমার মেজাজের কিন্তু বড় ইতিহাস আছে। আপনার মেজাজের আবার বিরাট ইতিহাসও আছে? আছে না? আমার যে প্রথম স্বামী সেইটা আসিল এই তোমার মামার মতন আরো খস্সর। একদিন এমন ঝামেলা করছি, শেষে ঝাঁটা দিয়ে ইমন পিটানি দিছি, 20টা ঝাঁটার কাঠি ফুইটটা গেছে আর পিঠে। সেই কষ্টে আমার তালাক দিয়ে দিছে। কি কইতাছো মামি, স্বামীরে ঝাঁটা থেরাপি দিছো? পুরুষ মানুষের নখরা আমি সহ্য করতে পারি না, কি করবো কও ভাগনা? না মানে স্বামীরে মারা তো পাপ, তাই না? মাঝে মাঝে এরকম খস্সর স্বামীরে মারা পাপ না, সোয়াব। হায় আল্লাহ, ময়নার মতি গতি যা দেখতেছি তাতে বেশি কইলে আমারও আবার ঝাঁটা থেরাপি দিয়ে দিব না তো? এই যে চুপ মাইরা গেল কেন? আমারে আর কিছু কনের আছে? কনে তো কত কিছুই আছে, কিন্তু এখন আর আমি বেশি কিছু করতে চাই না। কিন্তু তোমার মতো মেয়ের লোক আমি আর ঘর করব না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। এখন কেমনে বিদায় নিবা সেটা চিন্তা করো। রাখ। এই যে ভাগনা বস, তোমার মামারে কইয়া দিও যেন আমার দেনমোহরের 10 লাখ টাকা রেডি কইরা রাখে। আমার হাতে দিয়া দিলে আমি চলে যাবো। আর যদি টাকা দিবা না পারে তাহলে যে চলে যাও এইটা যেন সে আমার আর না বলে। বললে কিন্তু খবর আছে। ঠিক আছে, কয়ে দেব। ও বেলি, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। কেন ভাবি? আচ্ছা, গ্রামে এসব কি শুনে বেড়াইতেছি তোমার নামে? গ্রামে তো আমার নামে চারপাশে অনেক কথাই শোনা যায়, তুমি কোনটা শুনতেছো? তুমি আর মুতুতে বলে প্রেম করে বেড়াইতেছো? মেলা লোক নাকি তোমাকে প্রেম করা দেখছে। হ্যাঁ করলে করতেছি, তোমার কি কোনো সমস্যা আছে নাকি ভাবি? বেলি, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি বিরক্ত হয়ে কথা কান কইছো। দেখো, আমি আমার মনের কথা কইতে পারি,
তুমি মধুদা কেউই এমন কাম করবার পারো না। জানোই যদি যে আমি আর মধুদা কেউই এমন কাম করবার পারি না, তাহলে তো তোমার এরকম একটা প্রশ্ন করাই উচিত হয় নাই ভাবি। বেলি যাই না শুনে এরকম একটা প্রশ্ন করা আসলে আমার উচিত হয় নাই, কিন্তু কেন আমি এই প্রশ্নটা করছি সেটা তো তোমার শোনা উচিত। কে? তোমাকে দুইজনরে নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। যেমন? যেমন আমি ঠিক খুলে কইতে পারবো না, আমার ধারণা কিছু একটা হবে। একটা কাম করতে পারো তোমরা দুইজন। কি কাম ভাবি? আজকের পর থেকে তোমরা দুইজন এড়াই চলবা। কেডা কি কইতেছে সেই ভয়ে? হ্যাঁ। কখনোই না। আমি জানি মধুদা আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, তাই কেডা কি ভাবলো নাকি ভাবলো না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই ভাবি। শোনো বেলি, তোমার কোনো মাথা ব্যথা না থাকতে পারে, কিন্তু মধুদার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হইব ভাবি? তুমি ভালো করেই জানো এখানে ধর্মের একটা বিষয় আছে। কেউ যদি ঘোলা পানিতে রং ছড়াইয়া মাছ শিকার করতে চায় তখন কি করবা? যদিও না এই সম্পর্কের একটা ভিত্তি থাকতো, তবুও মরেও শান্তি হইতো। শুধু শুধু মানুষের সুযোগ দিবা কিসের জন্যে? তুমি কি কইবার চাইতেছো আমি বুঝতে পারছি ভাবি। যদি বুঝেই থাকো তাহলে এই রব ওঠার সুযোগ দিও না। তোমার কথা আমার মনে থাকবো ভাবি। বেলি আমি আসি, আর তোমার সাথে যদি মধুদার আগে দেখা হয় তাহলে মধুদারে কইও, আর আমার সাথে যদি দেখা হয় আমিও কমুনে। কিছু মনে করো না। আসো বাড়ি এসো। হ্যাঁ, কিছু মনে করো না। না ভাবি। আরে দুলাভাই, আপনি মানে আপনার সাথে যে এখানে দেখা হবে আমি ভাবতেই পারি নাই আসলে। শোনো, পৃথিবী যেহেতু গোল, সুতরাং ঘুরতে ঘুরতে একজনের সাথে আর একজনের দেখা হইতেই পারে। এটা কিন্তু আপনার দামি কথা বলছেন দুলাভাই। এই যে আপনি মাঝে মধ্যে যে এই যে জ্ঞানী জ্ঞানী কথা বলেন না, এই জন্য আপনাকে ভালো লাগে আমার, এত আপনাকে তো শ্রদ্ধা করি। যাক, তুমি যে আমার শ্রদ্ধা করো সেটা শুনে খুশি হইলাম। আচ্ছা দুলাভাই, এখন বলেন আপনার জন্য আমি কি সেবা করতে পারি? আমার জন্য তুমি আবার কি সেবা করবা? আমি সাধারণ মানুষ, কোনোভাবে দিনটা কাটাইতে পারলেই খুশি। আচ্ছা ঠিক আছে, সেবা না করতে দেন, আপনারা কিছু খাওয়াইতে তো দিবেন। মানে কোন আপনি কি খাবেন দুলাভাই বলেন? এইখানে খাড়ায় তুমি আমার কি খাওয়াবা? আপনি যা খাইতে চাইবেন দুলাভাই তাই খাওয়াবো। আপনি যদি এখন বলেন যে দিনের বেলা ওই আসমান থেকে আকাশের চাঁদটা নাও, এটা খামো আমি, দরকার বলে ওই খামো আমি। কোন আপনি সোজা করতে আপনি কি খাইতে যাবেন সেটা বলেন। চাপা আমারও, তাই না ফরিদ? দাঁড়াও, তোমার চাপা আমি ছুটাই দিচ্ছি। আচ্ছা, আমি যা খাইতে চামু তাকে তুমি খাওয়াইতে পারবা ফরিদ? সামর্থ্য কুলাইলে নো প্রবলেম দুলাভাই, বলেন। না, আমি যেটা খাইতে চামু সেটা অবশ্যই তোমার সামর্থ্য কুলাইব। তা যা কইতেছো ভাইবে কইতেছো তো? শোনেন দুলাভাই, একটা কথা বলি, এই ফরিদ এই মুখ দিয়া যা বলে তা করে ছাড়ে। করে ছাড়ে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তুমি এক কাজ করো, কি? উপর দিক তাকাও, দেখো ওই যে এই যে পাতার ফাঁক দিয়ে দেখো একটা আম পাইকে একটা টুসটুস হয়ে রয়েছে। এই আমটা পারে খাও, আমার খাইতে মন চাইছে। কি মুখ শুকিয়ে গেল কে? না দুলাভাই, হয়েছে কি এই পোশাকে আসলে গাছে উঠাটা একটু সম্ভব না, আর এত বড় বড় পিঁপড়া কামড় দিলে খবর হয়ে যাবো। আপনি অন্য কিছু খাইতে চাইলে বলেন, আমি নিয়ে আসি, অসুবিধা নাই। তুমি এই মাত্র দিনের বেলায় আকাশ থেকে চাঁদ পাইরে নিয়ে আমারে খাইতে চাইলা, আর আমি সামান্য একটা আম খাইতে চাইছি। বুঝছি, তুমি আসলে মুখে যা কও আসলে তা তুমি পারো না, খালি চাপাবাজি। না না, তা হবে দুলাভাই, তা না। সেটাই তো দেখতেছি, তোমার মুখের কথার সাথে কাজের কোনো মিল নেই। যত সমস্যাই হোক আর কাছ থেকে পড়ে যদি আমি শহীদ হই, তবু দুলাভাইয়ের কাছে ফাউল সাজান যাইব না। গাছ উঠা আমি আম পাইরা খাওয়ামই, চাকর আল্লাহ। না ফরিদ, তুমি যদি গাছে উঠতে ভয় পাও তাহলে দরকার নাই, থাক। কি বলেন দুলাভাই, এই ফরিদ যা বলে তা কইরা দেখায়। আপনি কি মনে করছেন? আপনি দেখেন গাছে উঠা কি করে আপনারে আম খাওয়ায় দিই। জাস্ট এ মিনিট, কি মনে করছেন এটা কোনো ব্যাপার? ছোটবেলা উঠছি না। কি হলো ফরিদ? হ্যাঁ,
কি ফরিদ কি মাথা চোট লাগছে নাকি? রগে টান দিছে, রগে টান দিছে, রগে টান দিছে? রগে টান দিছে। কত মনে বয়স হয়ে গেছে তাহলে? না না, ওই যে উঠতে গেছি তো। পোলাপান কালে তো রগে টান দেওয়ার কথা না, রগের টান লাগে তো বুড়া মানুষের। মা ঠিক আছে, ওটো ওটো ওটো। আরে ওটো ওটো ওটো, আরে কিচ্ছু না, সোজা খারাপ দাও, কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। গাছ উঠতে গিয়ে মাজায় টান খাও মিয়া। ভাবি, আরে জয়ী, কি মনে হয় আমার বাড়ি? এই তো যাইতেছিলাম, ভাবলাম তোমার লগে একটু গল্প করি। ভালো করছো, আমি একা একাই বসে বসে আম খাইতেছি, তুমি আসলে দুইজনে মিলে এখন আম খাবার গল্প করবো। তো কি বাড়িতে কি কেউ নাই, তুমি একলাই? একলাই? আমি স্যার আর কার তোমার দরকার কও? মেম্বার সে তো মেম্বারিতে দাঁড়ানোর পর থেকে ঘরের চালের নিচে মাথায় দিবার পারে না। আর একজন আছে, ফরিদের কথা জিজ্ঞেস করতেছে তো। মানে ফরিদ স্যারের কথা জিজ্ঞাবো কেন, সবার কথা জানতে চাইল। না, তুমি যে দুইবার পানি খাইতেছো সেটা করলাম আমি জানি। মানে মানে বুঝো নাই? আমার দাওরা সেগুলো তোমরা সব কয়ে দিচ্ছে। ফরিদ তো বলে সব কিছু কয়ে দিচ্ছে। কবে না, আমি ভাবি না, ভাবির কাছে লুকানোর কি আছে? ভাবি, তোমারে যখন সব কিছু কয়ে দিছে, তুমি কিন্তু কাউরে কইও না, একটু বিষয়টা গোপন রাখো। কে গোপন রাখার কি আছে? এমনি হয়তো কিছু হইব না, কিন্তু বিষয়টা আমার আব্বার কানে গেলে আমার একটু ক্ষতি হয়ে যাব। আমার আব্বা এই প্রেম ভালোবাসা বিষয়টা পছন্দ করে না। কেন? আমাকে ফরিদ পোলা হিসেবে খারাপ কিসে? এইখানে খারাপ ভালো বিষয় না ভাবি, আমার আব্বা প্রেম ভালোবাসা ব্যাপারটা পছন্দই করে না। প্রেম ভালোবাসা পছন্দ না করার কি আছে? ওই আমার মাই যাবো, সে তো আব্বার মুখে চুনকালি দিয়ে বিয়ে করছে, এরপর থেকে আব্বা আরও পছন্দ করে না। দেরিতে হইলেও তোমার মাইজা বউ আর মাইজা দুলাবারে তো তোমার আব্বা ঠিকই মাইনে নিছে। মন থেকে মাইনা নেয় নেই, বাধ্য হইছে মাইনা নিতে। বাধ্য হইছে? কেন বাধ্য করলো তারে? বহুত লম্বা কাহিনী, পরে আরেক সময় কোন। এখন আমি যাই। যাবা কিসের জন্য? তুমি না কেমন আসলা? আরে বসো, আম খাও, আমার সাথে একটু গল্প সল্প করো। না, একটু কাজ আছে, পরে আসবো। আম খাবো না? দাও। গেলাম। ছিল দিব। এই সবার কি বেশি ব্যথা করতেছে ফরিদ? হ্যাঁ, তোমার কত করে কইলাম যে তুমি যদি না পারো তাহলে গাছ ওঠার দরকার নেই। তুমি কইলা যে ফরিদ কোনো কিছু ভয় পায় না। এখন দেখো কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। দুলাভাই হয়েছে কি, আমি তো প্রায় হাতে ধরে ফেলাইছিলাম, হ্যাঁ লইয়া ফেলাইছিলাম, হঠাৎ করে মনে করেন যে পিছলাই গিয়া ফরিদ মাজাটা তো একেবারে ভেঙে যায়নি তো? না, মনে হয় বলতে পারতেছি না, কিন্তু একটু ব্যথা করতেছে, একটু নড়াচড়া করলে কিন্তু ব্যথা করে। সব দোষ আসলে আমার, আমি তো তোমার জোর করে গাছ উঠে। না 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 দুলাভাই, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই দুলাভাই, সব দোষ আমার, সব দোষ আমার কপালের দোষ। হচ্ছে কি, মাথা ভাঙা যাক, অসুবিধা নাকি, তোকে বলে আপনার জন্য আমি জীবন দিয়ে দেবো, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা করি? কথা রইল, যাই হোক নাই হোক আপনি কিন্তু আমার পাশে থাকেন। দুলাভাই তো তোমার পাশেই আছে ফরিদ। এই পাশে সেই পাশে না, আপনি বুঝবেন না, ঠিক না দুলাভাই? হ্যাঁ ঠিকই তো। অবশ্য দুলাভাইয়ের তখন পাশে থেকে কোনো লাভ নাই। হঠাৎ আবার এই কথাগুলো এখন ফরিদ? না মানে দুলাভাই হচ্ছে কি, ওই মনে করেন যে মানুষের যদি মাজাই না থাকে, মাজাই ভাঙা জায়গা, তাহলে পরে কি থাকলো, মাজা ভাঙ্গা হয়ে গেলাম না, বুঝেন না? আরে দূর ফরিদ, কি চিন্তা করতেছ? আর একটু পড়ে গেলে কি হইলো? হ্যাঁ, একটু মালিশ টালিশ করলে সব ঠিক হয়ে যাইব। মাজার কন্ডিশন সেটা হইতেছে না বোঝা ভাই, সামনে সারাটা জীবন পড়ে রইলো, আর এই বয়সে মনে করেন মাজা যদি জায়গা কিছু। আচ্ছা ফরিদ, একটা ডাক্তার ডেকে নিস? না না, নড়তে পারতেছি না, মানে এই যে বইছি না একটা টাইট, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমার কোনোভাবে বাড়িতে পৌঁছে দিয়েছেন দুলা ভাই। তাহলে এক কাজ করি, আমার আর ওই বজা ভাইয়ের কান্দে হাত দিয়া তোমার যেতে পারবো না? আমি কোনোভাবে এদিক ওদিক করতে পারতেছি না, মানে কন্ডিশন খুব খারাপ, পারবো না। দুলা ভাই, হ্যাঁ, এটা ভ্যান ডেকে নিয়ে আসে, ভ্যান ডেকে ভ্যানে করে ফরিদ বাড়ি বাড়ি পাঠাই দিই। তাহলে আর এক কাজ করা যায়, ওই জুনা মেম্বারে খবর দিই, তার তো মোটরসাইকেল আছে, মোটরসাইকেল হলে আরামে যেতে পারবা। না না না, দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই।
কেন সমস্যা কি? না করে মানে আমার কোনো রকম বাড়িতে পৌঁছাইতে না নিজে ভাইজান হলে টেনশন করবো না, কি দরকার আজারে ভেজাল হইব। তাও তো এক কথা, ঠিক আছে তাহলে আমি একটা ব্যান্ডে কিনে আসছি। হ্যাঁ ঠিক আছে। বাইরে ভয়াবহ অবস্থা, আমি জাস্ট এরকম করতে পারতেছি না। ফরিদ ভাই খুবই ব্যথা না, একটু মালিশ টালিশ উঠতে পারতেছি না রে ভাই, উঠতে পারতেছি না। আর একটু ধরো তো, টান মারতেছে। ও দেখি দেখি আমি আমি আস্তে আস্তে একটু মালিশ করে দিই। মনে হয় মারা গেছে। আরে না না, হাড্ডি মাটি ভেঙে গেছে। আমি একটু মালিশ করে দিই। আস্তে 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 ধরো, সব ঠিক হয়ে যাবে। আস্তে 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 ভাই 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 রে ভাই রে, আমার বোঝা যেতে, আমি বুঝতে পারবো না কেমন লাগতেছে। আমার মনে হয় আমার হাড্ডি ভেঙে গেছে। আরে মামা কেডা? কই যাইতেছেন? ও লাজুক, যদি কইতে পারতাম যে মরতে যাইতাছি তাইলে মনটা একটু শান্তি পাইতাম লাজুক। কিন্তু আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়ে রাখছে আত্মহত্যা মহাপাপ, এই জন্য সেটা আর কইতে পারতেছি না। কেন হঠাৎ কি হয়েছে মামা? আরে ঘরে শান্তি না থাকলে এই কথা না কইয়া কি কম লাজুক? এই যে তোমার ওই যে বড় ভাইটারা ওই যে আমার মতো অশান্তি না, তাহলে তোমারই তো সবচাইতে বেশি আমার এই যে মনের কষ্টটা বোঝানোর কথা। আপনার সংসার তো মাত্র 2-1 দিনের, এখন আপনার মনে কিসের কষ্ট সেটা তো আমি জানি না মামা। তাইলে আপনার মনের কষ্ট আমি অনুভব করুম কেমনে? আমি যে বিয়ে করে ঠকছি এটা তো জানো লাজুক? হ্যাঁ তা তো জানি মামা। ওই যে 13-14 বছর বয়সী মাইয়া বিয়ে করতে পারি না বলে মনটা এমনিতে কষ্টে ভরে আছে বুঝছো। তারপরও নিয়তি বলে মানে নিছি, কিন্তু আজকে আবার কি শুনছি তুমি জানো? কি শুনছেন মামা? ওই যে আমার বউ ময়না আমার লগে বিয়ের আগে আরেক ঘরে বিয়ে হয়েছিল। কি হলো লাজু, কোনো কারণ ছাড়া তুমি ফিক করে হাসা উঠলাকে? কোনো কারণ নাই মামা। না না মামা, তোমার চোখ মুখের ভাষা দেখে তো মনে হইতেছে না নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ ছাড়া তো ভাবে কেউ হাসে না। হাসা কইতেছে মামা, কোনো কারণ নাই। ও তো কোনো কারণ ছাড়া কেডা হাসে জানো? কেডা মামা? পাগলে। এক হইতে পারে যে তুমি আমার কষ্ট দেখে হাসতেছ, তার মানে তুমি একটা মহিলা খবিস, আর নাইলে তুমি একটা পাগল। আপনি আমারে যেটা খুশি সেটাই ভাবতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এই যে 12-13 বছর বয়স পার হইলে বুঝছো মায়েরা একটু বেয়াদব হয়ে যায়, এই জন্য তোমাকে আমি সহ্য করতে পারি না। আপনার ধারণা ঠিক হইলেও হইতে পারে মামা, বয়সের কারণে আমি মনে হয় হালকা একটু বেয়াদব হয়ে যাইবারও পারি। দেখছো দেখছো বেয়াদব মায়ের কথা? আরে আমি একটা হৃদয় পোড়া মানুষ, অভিমানে একটা কথা বলে দিলে দিতেও পারি, তাই বলে তুই নিজের বেয়াদব বলে স্বীকার করে নিবি? কলিকাল কোন দিকে যাইতাছে? আচ্ছা ছোট ভাই, তুমি কি গাছে উঠতে পারো যে তুমি গাছে উঠতে গেছো? ভাবি মামা 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 মামা, ও আরে আমি তো মনে করো যে আম খাওয়ালে গাছ উঠি নাই, হচ্ছে কি অনেকদিন যাবত উঠি নাই তো ভুলে গেছি কি, মানে উঠতে গেছি রগের মধ্যে কোমরের মধ্যে এমন প্রচন্ড টান লাগলো, মানে বুঝছো তো, মানে আমি আসলে বুঝতে পারতেছি না। মানে আরে কুদ্দুস দুলাবের কি কোনো আটকেল নাই? আরে বেটা তোর আম খাই দিচ্ছে কত, তুই গাছ সে কিছু জন্য ঠেলে তোমার গাছ উঠতে গেল। শোনো শোনো ভাবি, সে তো আম খাওয়ানোর লেগে আমার গাছ উঠে নাই, সে গাছ উঠেছে মনে করো যে তার মনের মধ্যে অন্য আর একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? প্রেমের পরীক্ষা নিতে।
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। কিন্তু এখন আর আমি বেশি কিছু করতে চাই না, কিন্তু তোমার মতো মেয়ের লোক আমি আর ঘর করুম না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। এখন কেমনে বিদায় নিবা সেটা চিন্তা করো। রাখ। আমি জানি মধুদা আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, তাই কেডা কি ভাবলো নাকি ভাবলো না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই ভাবি। তোমার কোনো মাথা ব্যথা না থাকতে পারে, কিন্তু মধুদার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাথা ভাঙা যাবে, অসুবিধা নাকি? তোকে বলে আপনার জন্য আমি জীবন দিয়ে দেবো, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বলি? কথা রইল, যাই হোক নাই হোক আপনি কিন্তু আমার পাশে থাকেন। আম খাওয়ানোর লেগে আমার গাছ উঠে নাই, সে গাছ উঠেছে মনে করো যে তার মনের মধ্যে অন্য আর একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? প্রেমের পরীক্ষা নিতে। প্রেমের পরীক্ষা? তুমি কি সাথে প্রেম করনি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি ছেলে মানুষ না, সে তার সাথে আমি প্রেম করবো? এটা তুমি কোনো কথা বললা? আর বুড়া বেটার সাথে আমি প্রেম করতে যাবো কেন? হ্যাঁ, আমি তো প্রেম করি তার শালি জুয়ের সাথে। তুমি যদি জুয়ের সাথে প্রেম করে থাকো তাহলে পরীক্ষা জুই নিব, ওর দুলাভাই কিসের জন্য তোমার পরীক্ষা নিতে যাইব? দুলাভাইয়ের উপর নির্ভর করতেছে আমি জুইকে পাবো কি পাবো না। আম পায়রা দেওয়ানোর কথা কয়া সে আমার পরীক্ষা করতেছিল যে আমি তাকে কতটা শ্রদ্ধা করি ভক্তি করি, বুঝতে পারছো? কাছে উঠাইয়া কিসের শ্রদ্ধা ভক্তির পরীক্ষা? আজকাল গাছে শ্রদ্ধা উঠে গেছে ভাবি, এগুলি বলবো না। আমার তো বোঝার দরকার নেই। এই যে তুমি শ্রদ্ধা পার্জন যে গাছে ঠেলে উঠছিলা, সত্যি সত্যি যদি এই যে কোমরটা ভাঙতো উহা উহা করতেছো, তাইলে তোমার ওই জুই ভাঙা কোমরের ছেলের কোনোদিন বিয়ে করতো? জীবনও বিয়ে করতো না। এভাবে কথা বলো না, এভাবে কথা বললে আমার মাথার সাথে সাথে মনটা ভেঙে যাবো গা। আর মনের জোর যদি ভেঙে যায় তাহলে আমি শেষ, জীবন অসুস্থ হবো না। মনের জোরটি হলো আসল ভাবি, মনের জোর থাকলে হিমালয় পর্বতে উঠা যায়, আর মনের জোর যদি না থাকে ভাবি সব শেষ, আমি চিরতরে পঙ্গু হয়ে যাবো গা। জুয়ের তো পাওয়ার প্রশ্নই ওঠে না, বিছানার থেকে জীবন উঠতে পারবো না ভাবি। শোনো দেওরা, আজকে জুয়েই ছিল। কি জুয়ে ছিল নাকি? কখন, কি জন্য? না এমনি আইছিল। এমনি আসছিল, তাইলে লাভ কি? তুমি তো লাভ দেখতেছো না, কিন্তু আমি তো ঠিকই লাভ দেখলাম। কি লাভ দেখতেছো? এই যে তোমার যে কোমরের হাড় ভাঙে নাই সেটা আমি নিচ্ছি, একটু ব্যথাটাতে পাইছো, ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কই যাও, কই যাও ভাবি, কই যাও? কই যাবো আবার? তুমি উমা করতেছো, ব্যথার ট্যাবলেট এনে লাগবে না? সারবে? আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। ওহ রে বাবা রে, আসলে তো জুয়ের কথা হলে তোমার একটু ভালো গেল না। ওমা আমি উঠতে পারি। ওমা গোমা গোমা গোসলিক পাসকো। ধরো এত সিটা কেন? শিলও তো পরে নাই, বুঝলাম না। এই ধান কি পাইকে আকাশে উড়ে গেছে নাকি? ধান এত কম কেন? সেটা আমারও কথা। গ্রামে কি চুরচুরটা বাইরে গেল কেন নাকি? এইভাবে বাড়লে তো সর্বনাশ হয়ে যাবে। দুনিয়ার সবাই যদি চোর হয়ে যায় তাহলে তো দুনিয়াতে টেকা মুশকিল রে। এই মেম্বার, আরে দিনের বেলা আমি তোমার হেজাক লাইট নিয়ে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আমার পা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মামা ঘটনা কি? আমি কোন নিউনতুন মামি কি আপনার লগে দুষ্ট মিষ্ট ব্যবহার করে ফেলছে, নাকি তার চেয়েও ডিপ ধরনের কোনো ঘটনা ঘটায় ফেলছে যে আনন্দে আত্মহারা হইয়া এই দিনে দুপুরে আমার হেজাক লাগা খুঁজতেছে? নিকুচি করি তোমার দুষ্ট মিষ্ট ব্যবহার। তুমি তো আমার জীবনটারে শেষ করে ফেলাইছো মেম্বার। মামা শেষ বলতে আপনি আসলে
কোন কথা বুঝাইতেছেন বুঝতেছি না, মানে শেষেরও তো একটা সীমানা থাকে, যেমন এই হাতের এই জায়গা থেকে শেষ, চুলের আগা গোড়ার থেকে আগা পর্যন্ত শেষ। আরে এই শেষ না, তাহলে কোন শেষ? মামা সম্ভবত ওই সিনেমার সব শেষে যে লেখাটা ওঠে ওই শেষটা বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু মামা আমার জানা মতে আমি কিন্তু আপনার জীবনে শেষ কোনো কিছু ঘটায় নাই। আমি যেটা ঘটাইছি এইটা হইলো আপনার জীবনে ওই সুখের সূত্রপাত ঘটাই দিছি। হ্যাঁ হ্যাঁ, সুখের সূত্রপাত। সেই সুখের সূত্রপাতের জোয়ারে আমার এখন বিষ খাইয়া মরতে ইচ্ছা করতেছে। আচ্ছা মেম্বার, আমার বউয়ের যে আগে এক ঘরে বিয়ে হয়েছিল এই তথ্য তুমি গোপন করছো কেন? হ্যাঁ মামা, আপনার বউ মানে নিউ মামির অন্য জায়গায় বিয়ে হয়েছিল? সি 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 মামা, এসব কি কইতেছেন? তা কেন হইব? এইটা কোন ধরনের কথা বলেন মামা? চুপ কর, ফাজলামি করছ আমার লগে না? মামা মামা আমার মনে হইতেছে কি একটা সেকেন্ড হ্যান্ড মায়ের আমার লগে বিয়ে দিয়া এখন সাজু সাজতেছ। মামা সি মামা সি সি মামা, আপনার কথা আমি মনে খুবই কষ্ট পাইলাম, খুব কষ্ট পাইলাম। আরে আপনার মতো একটা বুইড়া বেটার বিয়া আমি ঘটকালি করে কত কষ্ট করে দিয়ে দিলাম। কোথায় দিন রাত 24 ঘন্টা আপনি আমারে ধন্যবাদ জানাবেন তা না, উল্টা আপনি আমারে আমার নামে গসিপ ছড়াইতেছে। ঠিক এরকম আপনার মতন মানুষদের মতন যারা মানে উপকার করতে যাইয়া বদনামের ভাগী হয় তাদের উপকার করে না। এই সামসা, রাগ তোর লেকচার। কচি মাইয়া দেখাইয়া আমার ঘরে একটা বুড়া মাইয়া গোসা দিছস। কষ্ট হইলো আমি সেটা মাইনা নিছি, তাই বলে সেকেন্ড হ্যান্ড এই বিয়ে আমি কিছুতে মাইনা নিব না। মামা মামা আপনি যেটা কইতেছেন এইটা যদি সত্যি সত্যি হাসা হয়, হাসাই এই বিয়ে মাইনা না ঠিক হইব না মামা। মামা আপনি এই প্রতারণা, এত বড় প্রতারণা আপনি মাইনা নিলেও আমি শোনা মেম্বার এই প্রতারণা কিছুতেই মানবো না, কিছুতেই না। আমি তো আরো না, মাইয়ার ভাই আমাদের সাথে যে প্রতারণাটা করছে এটা শাস্তি কি হইতে পারে সে নিজেও জানে না। আর আমাকে নিষ্পাপ শিশুর মতন একটা মামা, তার সাথে আগের একটা বিয়ে হয়েছে সেই মাইয়ারে আমাদের সাথে গছাই দিছে, এটা এক ধরনের প্রতারণা হয়েছে। অবশ্যই প্রতারণা হয়েছে, মামলা হচ্ছে। মামা আজ আর একটা হস্তনস্ত করে ধরন লাগবো, আপনি আজই মামলে তালাক দিয়ে দেন। আমাদের সাথে প্রতারণার ফল কি হইতে পারে আজকে তাদেরকে বুঝাই দিব। এই সামসার বাচ্চা সামসা, দেন মোহরের টাকাটা কি তোর বাপে দিব? আইসা দিমু না কান্দা দিমু বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা মামা আপনি কেমন মানুষ কোন তো? আপনি টাকার কথাও চিন্তা করবেন, আবার সেকেন্ড হ্যান্ড মালের কথাও চিন্তা করবেন, দুটো একসাথে চিন্তা করলে তো হইব না, যে কোনো একটা সাইড আপনার বাইসা নিতে হইব। হ্যাঁ মেম্বার, আমার পথ আমি বেছে নিব। আমি তোমার নামে আর ওই যে ময়নার ভাইয়ের নামে কেস দিব, তারপর তোমার ঘরে জেলের ভাত খাওয়াবো, এরপর আমার অন্য কথা। মামা তোমারে আমি যে চেঙ্গিস কলের মধ্যে আটকে ফেলাইছি, তোমার তো খালি ও মাগো এই জাতীয় শব্দ করা ছাড়া কোনো পথ থাকবো না। আপনার কথাটা ঠিক বলবেন না। আমিও তো বুঝলাম না রে, মামির যে আর এক জায়গায় বিয়ে হয়েছিল এইটা মামা এত তাড়াতাড়ি জানলো কেমনে? কে তার কানে দিল? এটা কেডা হইতে পারে? এই কেডা হইতে পারে রে? কে? ওই বাবা সাহেব, আমরা এখানে বসে কে করছে না করছে এটা গবেষণা করে ধানের ব্যাপারটা একটু আলোচনা করতে হয়। আপনি এই সময় কোচ জানি দেওয়ার কথা ছিল। হ্যাঁ ওই যে কোন পুরসভার ও চল 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 তাড়াতাড়ি চল। কথা দিয়া কথা না রাখতে পারে না। আল্লাহ আমার বাঁচান। ঝামেলা কি হয়েছে? আপনি আমার এখানে টাইনা নিয়ে আসলেন কেন? তোমার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কি এমন কথা যে সেই জন্য এইখানে নিয়ে আইতে হইব? সব জায়গায় তো সব কথা বলা যায় না। আচ্ছা ঠিক আছে, যা করবেন তাড়াতাড়ি কোন। আসলে বেলি, তোমার সাথে আমি অনেক সময় ভালো খারাপ অনেক রকম ব্যবহারই করছি। হয়েছিল কি, মানে তোমার সাথে সম্পর্কের ব্যাপারে আমি কোনো ডিসিশনে আসতে পারতেছিলাম না, আর এই জন্য তুমি আমার উপর রাগ কইরা ওই মধুর সাথে ভালোবাসার অ্যাক্টিং করছো। অ্যাক্টিং করতেছেন কেন?
হাসাও তো হইবার পারে। ভালোবাসার মানুষটা ভোলা এত সহজ না। আমি তোমার 100 ভাগ ভালো না বাসে যদি ঘরে স্থির হয়ে না থাকতে পারি, তুমি আমারে ভালোবাসে আরেকজনকে ভালোবাসতে পারবা, এটা তো আমি কোনোদিনও বিশ্বাস করি না। বুঝলাম, কিন্তু এখন আপনি আমারে কি করতে চাইতেছেন? তোমার স্যার আমার চলবো না বেলি, বাকি জীবনটা আমি তোমার লগে কাটাই দিবার চাই। শুনেন কালাম ভাই, আমি আপনার এই মন থেকে ভালোবাসছিলাম, এটা যেরকম সত্যি, সেরকম আপনার দুর্ব্যবহার সহ্য করবার না পাইরা আপনার থেকে মন অনেক দূরে সরায় নিছি, এটাও সত্যি। কিন্তু আপনি এখন আমারে যা যা কইলেন সেটা যদি সত্যি হয়, আপনার মনের কথা হয়, তারপরও আমার আর একটু ভাইবা দেখতে হবে। এখানে তো ভাবাভাবির কি আছে? অনেক কিছু আছে। আপনি আমারে একটা দিন সময় দেন, আমি ভাইবা আপনারে জানাইতেছি। এত ভাবাভাবির কিছু নাই, যা বলার তোমার এখান থেকে বলে দিতে হবে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ম্যাচুরিটি বাড়ে কালাম ভাই। আগে যেই সব পাগলামি করতাম, এখন আর সেই সব পাগলামি করতে একদম মন চায় না। এই কয়দিনে তোমার ম্যাচুরিটি বাইরে গেল? আমার তো সেরকমই মনে হয়। আমার ধারণা তুমি ইচ্ছা করে আমার সাথে এরকম করতেছো। দেখো, আমার অনেক টেনশন হইতেছে, আমার টেনশনে না রেখে তুমি তোমার মনের কথাটা বলে দাও, আমি একটু টেনশন ফ্রি হই। পারলে এখনই জানাই দিতাম, কিন্তু প্লিজ আপনি আমার উপর জোর খাটায়েন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 24 ঘন্টা সময় দিলাম, কিন্তু 1 মিনিটও বেশি না। ঠিক আছে, আমি এখন যাই। আর একটু সময় থাকো না। আসেন বাড়ির মধ্যে আসেন। না না ঠিক আছে, মানে এইখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়াবেন কে? চাচি আসেন বাড়ি চলে। মানে বলতেছিলাম কি, যে মানুষের লাগে এরকম করে সত্যতা করে, তোমাদের সাথে যদি দেখা না হতো না আমি বুঝতাম না এইভাবে কেন করলাম কত। এই কথা কইতেছেন যে চাচি, নতুন করে আমরা আবার কি শত্রুতা করলাম আপনাদের সাথে? কি সর্বনাশ করছো বুঝতে পারতেছো না? এই যে নফর আলী রে, ছোট বয়সী মেয়ে দেখাইয়া বড় বয়সী মেয়ের লগে 1 গাদা টাকা 1.5 মহর দেয়া বিয়া দিছো। তাতে কিন্তু আমি কিছু মনে করি নাই, মনে করছি যে ভাইয়ের একটা গতি হয়েছে। ঠিকই তো হয়েছে চাচি, তাছাড়া নফর মামার এইভাবে বিয়ে না হলে বিয়ে হইতো কন? বিয়া দিয়া যে কি উদ্ধার করছো সেইটা তো হাড়ে হাড়ে টের পাইছি। ওরে মা গো মা, কি মুখরা মাইয়া, মুখ দিয়া যেন বিষ ধরে। চাচি আসলে হয়েছে কি, মানুষের উপরটা দেখে তার ভিতরটা বোঝা যায় না, আর মেম্বারের কি দোষ এখানে কন? তার যে আগে এক ঘরে বিয়া হয়েছিল এইটা কি মেম্বার জানে না? তুমি এটা বলতে চাও? আচ্ছা এই কথা মেম্বার কেমনে নফরের কাছে লুকাইলো? চাচি আমার মনে হয় কি, এই যে মেয়ের যে ভাই না, সেই মেম্বারের কাছে বিষয়টা লুকাইছে। এই কথা যে না সেটা তুমিও জানো আমিও জানি। মেম্বার কি চাইছে জানো? এই বিয়াটা দিয়া তোমার চাচার সাথে শত্রুতা করতে। আচ্ছা মানুষ শত্রুতা করে তাই বলে এইরকম করে, এটা উচিত হয়েছে মেম্বারের? চাচি আমি মাইনে নিলাম যে মেম্বার বিষয়টা জানতো, যাই না শুনে কামটা করছে, কিন্তু আপনার ভাই তো নেদা কদি না যে মেম্বার যা কইবার অমনি তার বিয়ে করে ফেলান লাগবো। দেখো বোমা, আমার ভাইয়ের বিয়ার জন্য মাথাটা একটু পাগলাই হয়ে গেছিল। নাইলে কেউ 13-14 বছর বয়সী মেয়ের বিয়ে করানোর জন্য নিজে যৌবনকাল পার করে বলো? চাচি আপনার ভাইয়ের চেহারা সুরতের অবস্থা দেখছেন? উনার তো 3-4 সালবেলা বিধবা বেটির সাথে বিয়ে হওয়ার কথা, তাও তো ওনার কপাল ভালো যে এক বিয়েতে মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। আপনি বরং আপনার ভাইরে কন, যারে পাইছে তারে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। সুখে শান্তিতে থাকনের লাগাই তো বিয়েটা দিছো, সুখে শান্তিতে থাকবো না কেন? চাচি আপনি কি আমার উপর গুসা করছেন? দেখেন আপনার কি ধারণা চাচি মেম্বার বিয়ে ঠিক করার সময় আমার সাথে আলোচনা করে ঠিক করছে? এই কথা তুমিই ভালো করে জানো, আমি কেমনে করবো? চাচি একটা কথা কই কি, বিষয়টা যেহেতু আপনিও কিছু জানেন না আমিও কিছু জানি না, সেহেতু আমরা দুজন না জানা মানুষ, শুধু মনোমালিন্য করে দুজনের মধ্যে কোনো লাভ আছে? বৌমা, আমি যদি তোমার সাথে মনোমালিন্যই করতে চাইতাম তাহলে যাই চাইছে তোমার লগে কথা কইতাম না। থাক বৌমা, দেখা যখন হয়ে গেল, আর যে কথা কইতে আইছিলাম সে কথা তো কইলামই।
বাড়িতে না অনেক কাজ ফেলে আসছি, যাই আমি আজকে বৌমা। আইসেন কিন্তু চাচি আমার। তুমি কিন্তু যাইও। আমি তো যাই। মন খারাপ করে থাকো না, হ্যাঁ? কিসের মন খারাপ? আপনি আমার 10টা কথা কইতেই পারেন। না না, আমি কি করবো, ওরা যা করে করুক, গা আমরা করবো না। আইসো বৌমা। আচ্ছা। এই বধু, খারা খারা, তুই আমারে দেখে না দেখানোর ভান করে চলে যাইতেছিস যে? আচ্ছা তুমি কি আমার নাগর লাগো যে তোমার সাথে আমি ঢং ঢং করে একটু সাহায্য করতে তোমার সাথে দেখা করতে আসবো? হ্যাঁ বেটা ফাজিলের ঘরে ফাজিল, এটা তুই কি করলি? কেউ নাগরের লগে দেখা করতে গেলে ঢুলে যায়? এত কথা কর আমার টাইম নাই। তুমি কি লেগে ডাকছো সেটা আগে কও। আর তোমার মতন এই যে 2-3 তারা লয়া ঢং 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 করে ঘুরে বেড়ানোর সময় আমার নাই। আরে বেটা, এটার নাম 3 তারা না, এটার নাম হইতাছে 1 তারা, বুঝলি? আর এটা তুই কি কইলি? আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই? মধু, আমার বাপ দাদার 14 গোষ্ঠী তোমার তো মনে করো বেলাইনে গান ছাড়া আর কোনো কিছু তো দেখে না। আর অন্য কেউ যদি তোমার দেখা যায় যে তুমি অন্য কোনো কাজ করো কিনা সেটা তাদের ব্যাপার, আমি জানি না। এ থাম, তুই আমার বেলাইন সুর বলতে কি বুঝাইলি? বেলাইনের সুর মানে হচ্ছে কি হবে? সুরালা মানে গান আছে না। এই যে তুমি মাঝে মাঝে কি সুন্দর সুন্দর গান গাও না, একদম সুর দিয়া, এরকম কণ্ঠের গান আমি আমার পৃথিবীতে শুনি নাই কোনো সময় তুমি ছাড়া। যাক, ঠ্যাস মাইরা কইলেও আমার গান যে ভালো এই কথাটা তুই স্বীকার করছস, এই শব্দটা তুই ব্যবহার করছস, এই জন্য তোরে ধন্যবাদ। ঠিক আছে, এখন আপনি বলেন যে কি কামে আপনার কাছে ডাকছেন সেটা বলেন, আর আমি যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি সেটা গ্রহণ করেন। এখন আমার একটু তাড়াতাড়ি ছাড়বেন, আমার একটু জরুরি কাজ আছে। এই বধু শোন, হ্যাঁ শুনলাম ফরিদ নাকি গাছ থেকে পইরা মাজা গুজা আড্ডি গুডি যা আছে সব বাইঙ্গা গুড়া গুড়া হালাইছে, ওই নাকি উঠে খারাইবার পারবো না? অসাধারণ মিথ্যা কথাটা কে কইছে? তার নাম কি একটু কোন দিব? না মানে আমি ঘর থেকে বেরোনোর পর যার লগে দেয়া হয়েছে, যেই কয়জন লোকের সাথে দেয়া হয়েছে, ব্যাপার কে একই কথা কইলো। ব্যাপারতে কইছে, ঠিক আছে, গাছের থেকে পড়ছে এটা সত্য, কিন্তু পইরা যে মাজা গুজার আড্ডি গুডি সব ভাঙ্গা গুড়া গুড়া করে হালাইছে এটা ভুল। ফরিদ ভাই যে বাড়ির উঠানে ফুটবল খেলতেছে, যাও। কস কি? ফুটবল খেলতেছে? তোমার যদি ফুটবল খেলা দেখার খুব ইচ্ছা হয় তাহলে যাও, মাঠে যাও, নিজের চোখকে গিয়ে দেখে আসো। সে জায়গা আমার যাও করবে, হ্যাঁ ফাউল তোমার খেলা আড়ুল করা। ফরিদের মতো বদ পোলার পরিণতি ঠিক এমনই হয়। তুই লেখাপড়া থুয়া ওটাতে এদিকে এসে বললিছে? মাথাটা খুব ঘুরছে বুবু। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুই আমার কান্দের করে মাথাটা রাখ, আমি তোর মাথাটা সুন্দর করে টিপা দিই, তাহলে আর মাথা ব্যথা করবে না। আমার মনের কথাটা তুমি কেমনে বুঝলে বুবু? আসলে আমি তোমার কথা সাহস করতেছিলাম না। ও মা, কেন? আমি বুঝি তোর আদর করি না? তুমি আমার বড় বউ, তুমি আমার আদর করবে না তো আর কেডাই করবে? এই যে কথা একটু কমতেছে, এই জায়গায় ওর বলে মাথা ব্যথা করতেছে আব্বা, তাই একটু টিপা দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাবো, ঠিক আছে। আচ্ছা শোন, ঘটনা হয়েছে কি, একটা কথা সারাদিন কুমু কুমু করিয়া কয় নাই। কি কথা আব্বা? কথাটা হইল বকুল যে 10 পাতা ইন্দুর মারার ওষুধ কিনতেছে, এটা কি তোরা জানোস? কি কো আব্বা? কই জানি না তো কিছু। যাবা তুই জানোস না আব্বা। আমি বকুলে জিগাইলাম তুই 10 পাতা ইন্দুর মারার ওষুধ কিনলি কেন? ও আমার কি জবাব দিছে জানোস?
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আমি আপনার এই মন থেকে ভালোবাসছিলাম এটা যেরকম সত্যি, সেরকম আপনার দুর্ব্যবহার সহ্য করবার না পাইরা আপনার থেকে মন অনেক দূরে সরায় নিছি, এটাও সত্যি। কসি মাইয়া দেখাইয়া আমার ঘরে একটা বুড়া মাইয়া গোসা দিছস, তাই বলে সেকেন্ড হ্যান্ড এই বিয়ে আমি কিছুতে মাইনা নেব না। এইটা যদি সত্যি সত্যি হাসা হয়, হাসাই এই বিয়ে মাইনা না ঠিক হবে না মামা। চাচি আমি মাইনে নিলাম যে মেম্বার বিষয়টা জানতো, যাই নাই শুনে কামটা করছে, কিন্তু আপনার ভাই তো নেদা কুদি না যে মেম্বার যা কইবার অমনি তার বিয়ে করে ফেলান লাগবো। আমি বকুলে জিগাইলাম তুই 10 পাতা ইন্দুর মারার ওষুধ কিনলি কেন? ও আমার কি জবাব দিছে জানোস? কি কইছে আব্বা? আমারে কয়, আব্বা এই বাড়িতে কেউ আমারে ভালোবাসে না, আমি ইন্দুর মারা ওষুধ খাই মরে যাবো। এইটা মাইজাবুর অ্যাক্টিং আব্বা, এইটা নিয়ে টেনশন করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। জবা যা কইছে আব্বা একদম ঠিক কথা কইছে। তোমার মাইজামাইয়ের মতো এরকম অভিনেত্রী অ্যাক্টিং জানা মাইয়া অত্র গ্রামে আর একটাও নাই। বাবা রে, সেটা তো আমি জানি, কিন্তু আমি তো বাপ, আমার বুকের মধ্যে তো মজুর দিয়ে ওঠে। আব্বা তোমার একখান কথা কই, যে সত্য সত্যই মরতে চায় সে কোনোদিন মুখ দিয়া 2 দিন পরে পরে বাইর করবো না আমি মরমু। যে মরার সে নীরবে নিভৃতে মইরা যায়। এইটা হইল তার ওই যে একটা অ্যাক্টিং করে না, ওই আবেগ দিয়া মানুষের সাইজ করণের ফন্দি। আচ্ছা আব্বা, আমরা না হয় মাইজাবুরে ভালোবাসি না এটা মানলাম, কিন্তু মাইজাদুল্লাহ ভাই তো হ্যাঁ ঠিকই ভালোবাসে, তাইলে হ্যাঁ মরতে যাইবো কেন? এই কথাটা তো আমি বকুলরে কইলাম, বুঝাইলাম, কইলাম বকুল দেখ, এই যে ইন্দুর মারার মতন ওষুধ এইসব আজে বাজে জিনিস খায় যারা মরে তারা হইল কাপুরুষ। যদি মরতে হয় এমন করে মরতে হয় যে মানুষ কেব হ্যাঁ এটা বীর পুরুষ। তুই যদি এরকম ইন্দুর মারা ওষুধ খায় মরে যাস তাহলে গ্রামে আমাকে মান ইজ্জত কিছু থাকবো? মরতে যদি হয় বাঘ মারা ওষুধ খায় মর। তা হ্যাঁ কি জবাবটা দিল আব্বা? জবাব? ও আবার জবাব দিব কিরম করে জানি, পেছায় পুষে কথা এড়াই গিয়া আমার কাছে আগ্রম বাগ্রম অন্য কথা কওয়া শুরু করলো। আচ্ছা শেফালি শোন, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ আব্বা কও? পারলে বকুলের দিকে একটু খেয়াল রাখিস। আব্বা তোমার কাছে মা পোসাই দোয়াও চাই, ওর মতো বই না থাকলে আমার কিচ্ছু আসে যায় না। আরে শেফালি, আমার সামনে এইসব কথা এরকম করে কবি আমার ভালো লাগে। বুঝলি জবা, আব্বার এই মেনমেনা স্বভাবের জন্য মাইজা কুটনির এত বড় আসপর্দা বাড়ছে, এত কাহিনী করতেছে। কেউ যদি তার মনের দুর্বলতার খবর পায় ফেলায় না, তখন মানুষটার কোনো দাম থাকে না, যেমন আব্বার কোনো দামই নাই। হ্যালো। জুই। হ্যালো ফরিদউদ্দিন, তুমি নাকি গাছ থেকে পড়ে মাছা ভেঙে ফেলাইছো, এখন কি অবস্থা, কেমন আছো? ভালো নেই জুই, একদম ভালো নেই। শুধু ব্যথা পাইলে হয়তো মারাত্মক লেভেলের ডিস্ট্রয় হয়ে গেছে, মনে হয় মাজা আর নাই, মাজাটা ভেঙে গেছে। তাইলে এখন আমার কি হইব? আমি তো আমার মাজার জন্য নিজের জন্য চিন্তা করে কষ্ট পাইতেছি না,
তোমার কি হবে ওই চিন্তায় আমি শেষ। হঠাৎ তুমি গাছ উঠতে গেছিলে কেন? তোমার দুলাভাইকে খুশি করার জন্য জুই, কিন্তু সেটা যে আমার মাজার উপর দিয়ে যাবে এটা আমি বুঝতে পারি না জুই। তুমি এখন কই? আমি এখন আমাকে বাড়িতে আমার বিছানায় শুয়ে আছি। বাড়িতে মানে? তুমি না আমার এতক্ষণ কইলা যে তোমার মাজার অবস্থা খুব খারাপ। তোমার তো তাহলে হাসপাতালে থাকার কথা। হাসপাতালে যাও নাই? না, আমি যেতে চেয়েছিলাম বুঝছো, কিন্তু সবাই ভাই ভাবি আত্মীয় স্বজন তারা বলল একটা দিন দেখার জন্য, বলো বাড়িতে একটা দিন রেস্ট নিয়ে দেখ, এই জন্য বাড়িতে বুঝছো। ও বুঝতে পারছি, তোমার খুব বেশি কিছু হয়নি। এতক্ষণ যা ছিল সবই ছিল অ্যাক্টিং। না না না, অ্যাক্টিং হবে কে? উমা মাগো, এই যে তোমার সাথে মাজা নিয়ে কি অ্যাক্টিং চলে? মাজাই তো সব। মাজা নিয়ে যেমন অ্যাক্টিং চলে না, ঠিক তেমন অবহেলাও চলে না। গুরুতর কিছু হলে তো ঠিকই হাসপাতালে যেতে তুমি। আচ্ছা বাদ দাও, শুনলাম তুমি বলে আমাদের বাড়িতে এসেছিলা। হ্যাঁ আইছিলাম তো, ভাবছি তোমার সঙ্গে যদি একটু দেখা হয়ে যায়, কিন্তু আয়া তুমি পুরো টাসকি খেয়ে গেছি। টাসকি খেয়েছো কেন? তোমার ভাবি সেই দেখে আমাদের রিলেশনের কথা সবই জানে। ভাবি তো খুব চালাক, এই জন্য দইটা ফেলছে। আর কইলে আলাদা বুঝালে আবার কোনো ঝামেলা বাঁধাইব না তো? না না না, ভাবি অত গিরিঙ্গি বাজে না বুঝছো। আমার দুই ভাইয়ের মতো না, চালাক না, অত একটু সহজ সরল। তোমার সাথে আমার বিয়ে হলে সে খুশি। সত্যি কথা বলতেছো? আমার তো সেটাই মনে হচ্ছে। কালকে সকালে ফোন দিয়ে তোমার আবার খোঁজ নিব। এখন আমি রাখি, বেশি কথা বলে কেউ সন্দেহ করতে পারে। ওকে, গুড নাইট। দোয়া করো কোমরটা যেন ভালো হয়ে যায়। গুড নাইট। বাই। কিরে, আমি কি ওই দিকে যাব না এইদিকে যাব? টর্চের দিকে মানুষ কেন? ডাব দেখতেছি। হ্যাঁ, টর্চের ওই আলো বায়া বায়া যা, ডাব পাড়তে যা। ভালো করে ধর, ভালো করে ধর। দেখি সাপটা বাসে কিনা। কি দুলাভাই কই যেতেছে? যাইতেছি একটু ফরিদরে দেখতে। ছোট ভাই জানো, ছোট ভাই কোনো ঠিক নেওয়ার কি আছে? না মানে ওর মাজার ব্যথার কি অবস্থায় একটু জানতে চাচ্ছিলাম। সেই খবর তো পরে, তার আগে আপনি আমার কান্ত দুলাভাই, আপনি কোন কাণ্ড জ্ঞানে হেরে আম গাছ উঠতে করলেন? না মানে হয়েছে কি, ফরিদের সাথে আমার দেখা। ফরিদ আমারে কয় দুলাভাই কি খাবেন? আমি তারে কই না কিছু খাবো না। সে আমারে জোর করে কয় যে কিছু খাইতে হইব, খাইতে হইব। না, কেউ কাউরে জোর করে খায় এই কথাই প্রথম শুনলাম। বধু, তোমার কি ধারণা আমি মিছা কথা কইতেছি? হ্যাঁ শোনো, ফরিদের সাথে আমার দেখা। ফরিদ আমার কয় দুলাভাই আপনার আমি এত ভালোবাসি, আপনার কিছু খাইতে হইব, খাইতে হইব। আমি যত করে কই যে আমি খামো না খামো না খামো না, তারপর সে জোর করতেছে। কয় আপনি যা খাবেন আমি তাই খামো। যদি কন যে আসমানের তারা খাবেন তারাই এনে দেবো, চান খাবেন চানই খামো। এত যখন জোরাজুরি করতেছে শেষে আমি বাধ্য করলাম, ঠিক আছে যা গাছে থেকে একটা আম পেরে দে, আমি খাই। দুলাভাই চাপাবাজিটা কিন্তু একটু বেশি হয়ে যেতেছে না? আমাকে মেম্বার সাহেবের ফ্যামিলি আপনারা জোর করে খাওয়াইব, এটা তো একটা কিপ্রম ফ্যামিলি। এরা নিজেরাই কারো কি কইলে বধু? ক ক ক আমাকে ফ্যামিলি কি কথাটা আবার ক না। কিরে কষ্ট কিসের জন্য? হ্যাঁ, আমাকে ফ্যামিলি খরচপাতির ব্যাপারে উদার কিনা সেটা আমি কইতে পারুম না, কিন্তু চট থাপ্পড়ের বেলা খুবই উদার, খুবই উদার। দুলাভাই কি যেন বলতেছিলেন, বলেন। আমার যা কারণে তা তো আমি কইছি মেম্বার। না না ঠিক আছে, আপনি যে মিছা কথা কইতেছেন না এইটা আমার ছোট ভাই আমারে বলছি, কিন্তু আমার প্রশ্ন তো দুলাভাই অন্য জায়গায়। এর মধ্যে আবার কিসের প্রশ্ন মেম্বার? মনে করেন দুলাভাই আপনি আড়তদারি করেন, এখন আপনার কোয়া হইল যে আপনি সার্কেস মাঠের রিংয়ের কাছে যাইয়া বান্দরের মতো লাফালাফি ঝোলাঝুলি করেন। আপনি কি রিংয়ের কাছে যাইয়া বান্দরের মতো লাফালাফি ঝোলাঝুলি করতে পারবেন? না পারুম না। এই তো কি চমৎকার কয়া দিলেন, পারবেন না। আরে একটা শিক্ষিত পোলা যে বইপত্র নাড়াচাড়া ছাড়া আর কিচ্ছু জানে না, আপনি তারে তারে আপনি কইলেন আম গাছ উঠতে, এটা কোন বিবেকে কইলেন আমার কন্ত দুলা ভাই? আমার ভুল হয়ে গেছে। বাহ দুলাভাই, এই ভুল হওয়ার কথাটা একবার কয়ে সেরা হারাইলেন। যদি আমাকে ছোট ভাই গাছতে পড়া ঠাস করে পড়া মরে যেতে তখন কি হইতো না? কিছুই করণের ছিল না। দেখেন দুলা ভাই,
আমার কথায় আপনি মনে কষ্ট পায়েন না। আসলে আপনার জ্ঞান বুদ্ধির একটু অভাব আছে ভাইবা, এই জ্ঞানের কথাগুলো আমি আপনারে কইলাম যাতে ভবিষ্যতে আপনি কাজে লাগাতে পারেন। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনার ফরিদরে দেখতে ইচ্ছা করে আপনি যান, বাড়ির উপর যান, ফরিদ বাড়িতেই আছে। রাস্তায় দাঁড়ায় যে অপমান হলাম আর বাড়িতে যাওয়ার দরকার নাই। বাড়িতে গিয়ে আবার তোমার বউর কাছে নতুন করে অপমানিত হই, দরকার নাই আমার ভালো সাজার। বর্তমান জামানার আসল সমস্যা কি জানিস? কাউরে তুই জ্ঞান দিবি, সে জ্ঞান নিব না। আমি কিন্তু তার একটা ভালো কথা কইছি। আচ্ছা মা, মামা কই? মামা তো বাড়িতে না, মনের দিকে বাড়ি থেকে বাইরে আছে, আমি করি না। মামার ব্যাপারটা নিয়ে কিন্তু আমি খুব মজা পাইতেছি। এত মজার কি হইল? একটা মানুষ তার জীবনের অর্ধেকটা সময় পার করছে একটা ইয়াং নিয়ে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ে করে নিয়ে আসলে একটা উল্টা জিনিস। এটা মজার না? তুই তো এর মধ্যে মজা খুঁজতাছস, আর আমি তো ভাবতেছি অন্য কথা। কি ভাবতেছো? আমি ভাবতেছি ওই মাইয়ার লগে এই বাড়িতে আমি একা একা কিভাবে থাকব। না মা, তুমি কিন্তু মামিরা যতটা খারাপ ভাবতেছো উনি ততটা খারাপ নাও হইতে পারে। আমার কি মনে হইতেছে জানো? কি? মামি যা করতেছে সব মেম্বারের বুদ্ধিমতো করতেছে। হ্যাঁ ওইসে তোর। তারা ডাক দেই, আলাপ করি। আয় না, আমরা মা পোলা মিলা কথা কইতেছি, এর মধ্যে ওরে ডাকতেছে। আহা মা, তুমি যেভাবে চলতেছো এইভাবে তো দূরত্ব বাড়বে আস্তে আস্তে। তোমার সাথে সে খারাপ ব্যবহার করছে, ঝগড়া করছে, তোমার করতে হবে তার উল্টাটা। তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর করে কথা বলবা। সে করবে খারাপ ব্যবহার, তুমি করবে ভালো ব্যবহার। মামি, মামি, আরে আমরা মা ছেলে বসে গল্প করতেছি, তুমি বসো না, গল্প করো। ঘরে বসে কি করবা? আমি নতুন বউ তোমার বাড়ি, আমার না ডাকলে আমি আমু কেমনি? তুমি যে এত লাজুক এটা তো আমরা জানতাম না। মামা কই গেছে? হেইটা আমি কেমনে কমু? সে কি যখন বাইরে গেছে আমার কিছু কইয়া গেছে? কইয়া যায় নাই তা কি হয়েছে? রাত অনেক হয়েছে না? বউ হিসাবে একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো নাই? আমি তো নতুন বউ, স্বামীর কথা জিগাইলে তো কইবেন যে আবার বউটা বেহায়া। সেই জন্যে ইচ্ছা থাকলেও আমি কিছু জিগাই নাই। আচ্ছা ঠিক আছে, মানে একবার ফোন করেও তো খোঁজ খবর নিতে পারতা, সেটা নাও না কেন? আল্লাহ, আমার কাছে তো হ্যাঁ মোবাইল নাম্বার নাই। কি বলো, আমাদের কাছে চাইলেই তো মামার মোবাইল নাম্বার আমরা দিয়ে দিতে পারি, তাই না? এই বুড়া বেটা আমার লগে যে ব্যবহার করছে তার সাথে আমার কথা কইতে ইচ্ছা করে নাই। আল্লাহ গো আল্লাহ, এই ভাইয়া কত সাহস দেখছস? আমার সামনে আমার ভাইয়ের কথা কি কয়? না হয় না, মুখ দিয়ে বিষ ধরতেছে। কিরে কথা কস না কেন? এতক্ষণ তো খুব ভালো ভালো করতেছিলি, এখন কি ভালো দেখছস? কিরে থামলি কেন? মেম্বার সাহেব, ওরে সামাদ চাচা না? আমি তো সবই অন্ধকার দেখতেছি। হ্যাঁ, ওরে সানগ্লাস পরে রাখছেন কে? ওটা খুলেন। হ্যাঁ, ওটা তো সমস্যা চাই আইতেছে। আজকে হারে বাটাম দিতে হইব। বেদব, একটা বয়স্ক মুরব্বী লোক, খামাখা তুই তার বাটাম দিবি কেন? খামাখা বাটাম দেবো? আরে আপনি তো জানেন না কালকে সে আমার লগে কি করছে? কি করছে তোর লগে? কালকে আমার একলা পাইয়া মনে করেন এক ধরনের মারধর করার মতন অবস্থা হয়ে গেছিল গা। অনেক বকাঝকা করছে। আমি কোনো মতন নিজের জানটারে সেফ মতন সেফ জায়গায় আনছি, নাইলে কালকে আমারে বাটাম দিয়ে মাইরা হালাইতো। কি সমস্যা স্যার? এত বড় বুকের পাটা, সে কি জানে না তুই আমার লোক? তারে আমি পিসা পানিতে লইছিলাম, হ্যাঁ কি সব কিছু গুলা গেছে, তাও তোর শিক্ষা হয় নাই? না, শিক্ষা নাই। শিক্ষা থাকলে এতক্ষণ আমার লগে এরকম করতো না। খারাপ, আজকে তার আমি এমন শিক্ষা দেবো এটার জীবনে ভুলবো না। তারা তারা আয় বসে আয় বসে। এ চাচা, এরকম ডাকাইতের মতো আমার সামনে খেলে কিছুর জন্য মেম্বার সমস্যা। আপনি বদুরে একা পায়া বদুর লগে কি করছেন? আরে যা খুশি কইছি না না বদুরে না, মানে তেমন কিছু তো কই নাই। এই সামাদ চাচা, আপনি এত বড় মিশা কথা বলেন কেমনে? এ বদি কখনো মিশা কথা কয় না।
আপনি কালকা বলেন নাই আমার মাথা এখন গরম হয়ে গেছে তোরে আজকে এমন মার মারমো কালকের প্রতিশোধ আজকে নিয়ে নেবো বলেন নাই কথা বলেন নাই না মেম্বার কইছি তাই ও যেভাবে কইতেছে ওইভাবে কই নাই আরে কিন্তু টাকা মিথ্যা কথা কইতাছে এই আপনি কি আমার মেম্বার সাহেবের সামনে মৃত্যু বলাবেন না আসলে মেম্বার ও হইছে কি ও থামেন শোনেন সামাদ চাচা আমি আপনার আর কোনো কথা শুনুম না আপনি এখন আমার সামনে বৌদির কাছ থেকে সরি চাইবেন আর যদি সরি না চান বিশ্বাস করবেন আজকে কিন্তু এখান থেকে আপনারা কেউ উদ্ধার করে নিয়ে যেতে পারবো না মেম্বার তুমি কি আমারে একা পায়ে থ্রেডিং দিতেছ হ্যাঁ আরে মেম্বারের থ্রেডিং দেখছেন কি আজকে মেম্বার সব মুখ দিয়ে কিছু বলবে না আজকে বলবে বাটামের মাধ্যমে বাটাম এক একটা করে প্রশ্ন করবে আর বাটাম দিবে বাটাম 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 থাম থাম সামাদ চাচা আপনি বধুর কাছ থেকে সরি চাইবেন কি চাইবেন না এক্ষুনি ক্লিয়ার করেন কি হইলো চুপচাপ খারাপ আছেন কেন ক্লিয়ার করেন ঠিক আছে আসলে বধু ওই কালকে কি হইলো আপনার আপনি কি নিজের পায়ে ধরে নিজে ক্ষমা চাইবেন বধুর কাছে ক্ষমা চান বধুর কাছে আরে ভাইরে পিঁপড়াই কামড়াইতেছে রে ভাই হাই হাই গেল হাই হাই ধর না ওদিকে যাবেন না ওদিকে কিন্তু সাপ আছে দেখছেন যতটা বুইরা মনে করছিলাম ততটা বুইরা না তুই একটা খামোশ হইছস তুই জানোস যে বেটা পলাইবো হাত ধরে কথা কইবি না ওহো বুঝিনি তো যাই হোক স্টার্ট দে অসুবিধা নাই আবার তো পামুই তারে সময় এখন বর্ষাকাল তুমি ছাড়ো আমার গাল এরে হুন্ডা গোল এই যে যাইতে না ও যাইতে বেলা কেন চশমা দিলাম বুঝলাম না বসেন ওই মেম্বারের অনেক বার বারে গেছে দুলাভাই বুঝছো আমার জীবনটা নষ্ট করার পর কইটা নরম হয়ে থাকার কথা তা না সে তোমারও মারতে চায় কত বড় সাহস আব্বা আমি তোমাকে কোনো ব্যাপারে কখনো নাক গলাই নাই কিন্তু মেম্বার যদি তোমার অপমান করতে থাকে আমি কিন্তু তার ছেড়ে দেব না তোমার কিছু করার দরকার নাই যা করার আমি করব এটা তোমার কেমন কথা আব্বা আমি তোমার পোলা না তোমার অপমান মানে আমাদের অপমান আমার অপমান আর মেম্বার আমাকে দিনের পর দিন অপমান করব আর আমরা মুখ বুজে সেটা সহ্য করব কুকুর মেম্বার কুকুর হয়ে তোর পায়ে কামড় দেয় তুইও কি মেম্বারের পায়ে কামড় দিবি হ্যাঁ ব্যাপারটা আমার যা কর আমি করুম আমি চাই না গ্রামের লোক তোরে খারাপ বলুক আরে রাখো তো নীতি কথা দুলাভাই ওই কালাম মেম্বার আর ওই সামসাটারে ওই দুইটারে যেখানে পাবি একদম মাথা ফাটাই দিবি প্রয়োজনে তোর হয়ে আমি জেল কাটুম রাখেন আপনি আর ফাল পারেন না আপনি বহুত ফাল পারছেন এই পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটছে সব আপনার জন্য ঘটছে এখন আমার কি করা উচিত জানেন কি দুলাভাই এই মেম্বার আর বধুর উপর যে রাগ সেই রাগ আপনার উপর ধরা উচিত কত বড় ফাজিলের ঘরে ফাজিল হ্যাঁ উনি বিয়া করার বন্ধু খুঁজে পায় না গেছে লম্পট বাটপার ওই বদমাইশ মেম্বারের কাছে হ্যাঁ মেম্বার ওর বন্ধু মেম্বারের পাতা ফাঁদে পা দিছে আজিল কুদাকার আবার এখানে আইছে দিলাভাই প্রতিশোধ নিব অন্যায় প্রতিশোধ নিব কিন্তু আব্বা ঠিকই বলছে না শোন আমি তোর একটা কথা কই কালাম আমি এটা ভুল করে ফেলাইছি তাও আমি কি ইচ্ছে করে ভুল করছি ওই বদমাইশ মেম্বার তো আমার ফাঁদে ফেলাইছে না এখন তুই আমারে কম মেম্বার যেগুলো শুরু করছে আমার লগে করছে ভালো কথা এখন এই যে আমাকে ফ্যামিলির উপরে তোর বাবারে নিয়ে যে অপমান করে তারে মারতে চায় এগুলো কি তুই মাইনে নিবি আমি তো চুপ করে বসে থাকবো না আব্বা আমারে কতক্ষণ না করবে একদম ঠিক কথা কইছস আমি তো আছি তোর লগে
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। কি হইলো আপনার? আপনি কি নিজের পায়ের ধরে নিজেই ক্ষমা চাইবেন? বৌদুর কাছে ক্ষমা চান, বৌদুর কাছে। আরে ভাইরে পিঁপড়াই কামড়াইতেছে রে ভাই। বাড়িতে মানে তুমি না আমার এতক্ষণ কইলা যে তোমার মাজার অবস্থা খুব খারাপ, হাসপাতালে যাও নাই? না, আমি যেতে চেয়েছিলাম বুঝছো, কিন্তু সবাই ভাই ভাবি আত্মীয় স্বজন তারা বলল একটা দিন দেখার জন্য। আরে একটা শিক্ষিত পোলা যে বইপত্র নাড়াচাড়া ছাড়া আর কিচ্ছু জানে না, তারে আপনি কইলেন আম গাছ উঠতে। এটা কোন বিবেকে কইলেন আমার কোন তো দুলা ভাই? আমার ভুল হয়ে গেছে। জি বাবা, আমার কই গিয়ে খাওয়া বসে নাকি? ভজা ভাই, তাড়াতাড়ি 2 কাপ চা দাও, চা দান করা হয়। একটু দেরি হইব। ভাই দেরি কখন? হ্যাঁ তুমি দেখছো কি আসছে? আরে আমাকে এলাকার মেম্বার সাহেব আসছে তোমার দোকানে চা খাইতে, তারে মুখের উপরে না বইলা দিলে এই সাহসটা আসে করতে না তোমার? এই কেন দেরি হইব সেইটা না শুনে ব্যাঙের মতো তো চিরিং বিরিং করতেছিস কেন? আমার তো ভাই অত কিছু শোনার দরকার নাই। মেম্বার সাহেব পায় হাইটা আপনার দোকানে চা খাইতে আইছে, কই আপনি খুঁচিবেন উল্টা আরো না বলতাছেন। হ্যাঁ আরে পুরা কথাটা শুই না তারপরে কথা কবি তো। ওরে বাবা ভাই, এত কিছু শোনার সময় নাই। আপনি জানেন আপনি যে চা আমার মেম্বার সাহেবরা না করছেন, আমার মেম্বার সাহেব অপমানিত হয়েছে, এই কারণে আপনার দোকানে না থাকবো মনে করেন? আমি এখানে দোকানদারি করলে কি করবো মেম্বার সাহেব? আমার দোকানকে উঠাই দিব? যা পারলে করবে যা। এ ভজা ভাই, এতক্ষণ কিন্তু আমি চুপচাপ বসিলাম, কিন্তু তোমার কথা শুনা কথার পৃষ্ঠে জবাব না দিয়ে পারলাম না। তুমি কি সত্যই দেখতে চাও মেম্বার কি করতে পারে? এ বোঝা ভাই, তুমি যে জায়গায় দোকানদারি করতেছো এটা একটা খাস জমি, আর খাস জমিতে দোকানদারি করতেছো আমার ক্ষমতা বলাইতেছো। আরে আমার মেম্বার সাহেবের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? যাত্রা পালা যেমন বলতে হয়েছে ঠিক তেমনি তোমার দোকান বন্ধ হইব। আল্লাহ সরি সরি, মিথ্যা কথা ফুসকে পেরে গেছি গা, সরি। আরে বোঝা ভাই, যাত্রাপালা মেম্বারশিপ বন্ধ করবো গা? ওইসে কি গোপন সূত্রে খবর পাইছে যে পুলিশ নাকি যাত্রাপালা বন্ধ করে দিব। মেম্বার সাহেব তো এটা শুনে মাথা গরম, সে আসছে পুলিশকে রিকোয়েস্ট করতে, মানে রিকোয়েস্ট না, পুলিশে তো ওনার কথা শুনছি সেই জন্য আর কি। পুলিশ না, মেম্বার সাহেব যে যাত্রাপালা বন্ধ করছে তোমার মুখ ফসকে না বাইর হইলেও গ্রামের সবাই জানে, তোমার কথা ঘোরানোর কোনো দরকার নাই। এই যে ভজা ভাই, তোমরা কিন্তু কোনো কিছু না জানা না বুঝা আমার ভুল বুঝতেছো। আরে আমি কেন যাত্রাপালা বন্ধ করতে যাব? কোনো লাভ আছে আমার? মেম্বার সাহেবের লাভ কি? ওনার তো কোনো লাভ নাই। সেইটা লাভ না লোকসান সেটা আমরা সকলেই জানি। এসব পুরান কথা থাক মেম্বার সাহেব। ও বুঝবার পারছি। বধু, ভজা ভাই আসলে আমার কাছে চা বিক্রি করবো না, ল যাই চা আমরা হাটে খামনে, চা যখন সে দিব না খামাখা খারা থেকে কি করুম? আয়। হ্যাঁ মেম্বার সাহেব, কেউ যদি চা না খাওয়াইতে চায় তাহলে তার সাথে তার জোরাজোরি কিছু নাই। আরে পাগল, আমরা কি জোর জবরদস্তি করে কোনো কিছু আদায় করার লোক? আরে মেম্বার সাহেব শোনেন, দোকানটা কেবল খুললাম, পানিটা গরম দিছি। আরে পানিটা গরম হতে তো সময় লাগবে, এই জন্যে দেরি হইব, এই কথাটা কইছি। আরে এই কথাটা প্রথমেই সন্ধ্যার মতো বলে দিলে তো এই ভজ ঘটনাটা লাগতো না। বন্ধু তো সেই কথাটা কর সুযোগই দিল না মেম্বার সাহেব। সরি সরি ভাই, আসলে ভেরি মিস্টেক হয়ে গেছে গা, ডোন্ট মাইন্ড প্লিজ। হ্যাঁ অসুবিধা না, আমরা অন্য জায়গায় গিয়ে ছাড়া মনে আসি ভাই। হ্যাঁ চলেন মেম্বার সাহেব, আমরা অন্য জায়গায় ভালো থেকে কিনে দিই। সত্য কথাটা এইভাবেই মুখ ফুকসে বাড়ায় যায় মেম্বার সাহেব।
আরে ভাই আমি তো বললাম, শোনেন শোনেন, সব বি বটম দিবেন, বি বটম, সি বটম চলবে না, সি বটম মার্কেট নাই। তোমার আমি এই কয়দিন শরবত কইরা খাওয়াইলাম। ভাই একটু পরে কথা কইতেছি। রাখো তোমার ফোন। তোমার আমি শরবত কইরা খাওয়াইলাম, চিনির পানি খাওয়াইলাম, কত খাতির করলাম, আর এর বিনিময়ে তুমি আমার এই উপহার দিলা। উপহার দিলাম মানে? তোরে কি উপহার দিলাম? আমি নিশ্চিত তোমার কারণে এবার আমি রেজাল্ট খারাপ করব। আমার কারণে রেজাল্ট খারাপ করবি কেন? আমি কি করলাম? আমি কি তোর বাড়াবাতে চাই দিছি? কেন তুমি বুঝতেছো না কেন আমার রেজাল্ট খারাপ হইব? না একটু বুঝায় কয়া, কেন আমার কারণে তুই রেজাল্ট খারাপ? তোমার কারণে ফরিদ স্যার যে গাছ থেকে পুইরা মাজা ভেঙে ফেলাইছে, এখন তো সে শুয়ে আছে ঘরের মধ্যে। সে যদি এখন আমরা পড়াইতে না পারে তাহলে আমার রেজাল্ট খারাপ হইব না? হইব কি না বলো? ও এই কথা। তোমারে দেখে মনে হইতেছে যে এটা কোনো ব্যাপারই না। আমার পরীক্ষার কি বেশি দিন বাকি আছে? জবার পরীক্ষা শেষ হইলে তো আমার পরীক্ষা শুরু হয়ে যাব। টেনশনে তো আমার মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়ে যেতেছে না? শোন, ফরিদ মাজায় ব্যথা পাইছে না, তাইলেও তুই যে রেজাল্ট করবি, আর মাজায় ব্যথা না পাইলেও তুই সে রেজাল্টই করবি, এটা আমি গ্যারান্টি দিয়ে কইবার পারি। তুমি এই কথা তো জোর দিয়ে কেমনে কইতে পারো? শোন, ফরিদের এখানে কোচিং করতে গিয়া লেখাপড়া তো করস না, খালি প্রেম প্রীতির গল্প করস। আমি একটা কথা কই, প্রেম প্রীতি যত কম করবি লেখাপড়া তত ভালো হইব। আস্তে কথা কও। এই প্রেম প্রীতির কথা তো জোরে কইতেছো কেন? আব্বা শুনলে তো সমস্যা হয়ে যাব। তুই তো চাসি এটা, নাহলে এই প্রসঙ্গ তুলে আমার সাথে তুই ঝগড়া করতে পারতি। আমি তোমার লগে ঝগড়া করলাম কোথায়? এটা তো ঝগড়া কয় না। তাহলে ঝগড়া কয় কোনটা রে? তুমি যে তোমার বউর লগে চিৎকার চেঁচামেচি করো, এটারে ঝগড়া কয়। আর তুই এতক্ষণ আমার সাথে যা করলি এটারে কি কয়? এইটারে কয় শালি দুলাভাইয়ের ঠোকাঠুকি। ঠোকাঠুকি? হ্যাঁ 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 সরকার সাহেব। কালাম, চুপ করে বসে রইলা, কি বলে কইবা কও তো না। মধুদা, হ্যাঁ তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কথা দাও যে মিছা কথা কইতে পারবা না। আচ্ছা কথাটা কি কও, কথাটা শুনে তারপর তো কথা দিমু। না তুমি আগে কথা দাও যে সত্যি কথা বলবা। আচ্ছা কথা দিলাম, সত্যি কথা কমু, এবার কও কও। আচ্ছা বেলির লগে কি তোমার হাসাই কোনো সম্পর্ক আছে? আরে কি হলো, তুমি হাসতেছো কেন? না এসে কও তো। তার আগে কও তোমার কি মনে হয়? আমার মনে হয় আসলে কোনো সম্পর্ক নাই। বেলি আমার একটা ঈর্ষা তৈরি করানোর লিগে তোমার কইছে যে এর লগে ভালোবাসার অভিনয় করতে। আমার তো মনে হয় সেটাই করতেছো। তুমি তুমি এত কিছু জানলা কি করে? অনুমান করে কইতেছি যে বেলি আমার পাগলের মতো ভালোবাসে, সে তোমার কেমনে মন দেয়? এত কিছু যখন বোঝো, পাগলিটার মনের কষ্ট বুঝতে পারলা না, ওর একটু ঠিক করতে পারলা না? আর কষ্ট দিব না, আমি তো আমার ভালোবাসার কথা ওরে জানাই দিছি। এরপরে সে কি করছে জানো? কি করছে? একদিন আমি যা করতাম আমার লগে তাই শুরু করছে। কি শুরু করছে? আমার ভালোবাসা ঝুলাই রাখছে আমার কষ্ট দেওয়ার লিগে। এতদিন মাইয়া ডারে তুমি কষ্ট দিছো, আর তুমি কষ্ট পাইবা না, এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। না কষ্ট দিতেছে ঠিক আছে, সাথে যদি ভালোবাসা দিত তাহলে ভালো হতো না? দিব দিব, অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে, বুঝছো? দেখি কতদিন পরে ফলে। তবে তোমার সাথে কথা বললে কিন্তু মনটা ভালো হয়ে গেল। একটা গান শোনাও, রোমান্টিক গান। আবার গান? তুমি তো গানের মানুষ, গাড়ি তো শুনতে চাও। ওকে গান শোনো তাইলে। বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা বন্ধু তোমার মনে নাই, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা বন্ধু তোমার মনে নাই, থাকিলে মনে কেন পরে না রে বন্ধুরে তোর
আজও পাইলাম না 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 বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বাহ বাবা বাহ, কি সুন্দর, কি বিষয় ভাবে তো মনে হইতেছে এমএ বিএ ম্যাট্রিক পাস করে মনের সুখে একেবারে গান ধরছস। এইটা আপনি কি কইতেছেন আব্বা? আমার কি এখন বিএমএ পাস দেওয়ানোর টাইম হইছে যে আমি বিএমএ পাস দিয়া মনের সুখে গান ধরমু? হ্যাঁ, আমারও তো সেইটাই মনে হইতেছে, কিন্তু এসব কি শুনতেছি? কি শুনতাছেন আব্বা? ওই যে ওই স্যারাটা, ওই যে গাছের গোড়ায় পানি পুনি দিয়া বেড়ায়, এই স্যারাটার লগে নাকি তোর ব্যবসা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। আপনি এটা কি কইতেছেন আব্বা? সে আমার বড় ভাইয়ের মতন, আর তার সাথে আমার হইব ভাব ভালোবাসা? আচ্ছা 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 আচ্ছা, আর এত ঢং করা লাগবো না। কিছু যদি না হইব তাহলে তোর নাম আর ওর নাম জড়াইয়া এইসব কথা কেন শোনা যায়? এইটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আব্বা। আমি নিশ্চিত আমার বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র করছে তার উপর আল্লাহর গজব পড়ব। পড়ব না, অলরেডি পড়তাছে। আচ্ছা, তা সেটা কেঠা? এইটা তো জানি না। এই মাত্র না তুই কইলি তার উপরে গজব নাজেল হইছে, তুই না জানলে কেমনে কইলি? অনুমান কইরা কইছি তো। আমার মতন একটা নিষ্পাপ মাইয়ারে যে এই অপবাদ দিবার পারে তার উপর গজব পড়তে দেরি হইব না বলেই আমার বিশ্বাস। আচ্ছা, গ্রামে তুই ছাড়া আর কোনো মায়া নাই? আরও এই যে এত এত মাই আছে, তাগো নামে তো কোনো রকম ষড়যন্ত্র হয় না, খালি তোর নামে হয় কে? আর কি কোনো ষড়যন্ত্র হইছে আব্বা? কেন, ওই যে কালাম রেনিয়া গাছে গাছে লেখা হয়েছিল, এটা তো তোর কাছে ষড়যন্ত্র মনে হয়েছিল। এইটা বুঝলেন না আপনি আব্বা? বেশি সুন্দর হইলে যা হয়, আমার ক্ষেত্রে সেইটাই হইছে। মনটা চাইতেছে একটা চটকানা দিয়া তোর কান চাপড়ে গরম কইরা দেই। আচ্ছা, ওই তোর ধারণা কি? তোর কি মনে হয় যে গ্রামের মধ্যে তুই সবচেয়ে সুন্দরী, আর কোনো সুন্দরী নাই? কেন, জুই তো এত সুন্দরী, ওই তারে নিয়ে তো কোনো কথা হয় না। তাই নাকি? তার ইতিহাস যদি তুমি শোনো আব্বা, তাহলে আমার ধারণা এখন এই জায়গাতে তুমি ফিট খেয়ে পড়ে যাবা। কিসের ইতিহাস তার? সেটা কম যাইব না। কেন কম যাইব না? আমি তো সেই টাইপের মেয়ে না আব্বা যে নিজেরে বাঁচাইতে গিয়া অন্যের উপর দোষ চাপাইয়া দিমু। বড়দের অনেক কিছু সহ্য করতে হয়, হজম করতে হয়। এখন আপনি যদি আমারে কান চাপালি গরম করে দেন সেটা আমি সহ্য করবো, কিন্তু তারপরেও ছোট বোনের কান চাপালি গরম হোক সেটা আমি চাই না। ছোট বোনেরে আমি কি করব সেটা আমি পরে দেখো। আপনারা একটা কথা কই দিই, খুব ভালো করে কান পাইতে কথাটা শোন। মধুর লগে যদি তোর কোনো কিছু এতটুকু হয়ে থাকে সেইটা একেবারে ডাইরেক্ট ভুলে যা। আব্বা একবার তো কইলাম যে হের লগে আমার কোনো সম্পর্ক নাই, তুমি তো তবু মুখ দিয়া তার সম্পর্কে এটা কইবার পারতেছো, আমি তো ভাববারও পারতেছি না। না ভাবতে পারলেই ভালো, আর ভাইবেন না কখনো। আর যদি কখনো আমি এই কথা শুনি, তোরে কাইটা কুচি কুচি কইরা আমি গাঙ্গে ভাসায় দিব। এই গ্রামে তো কোনো গাং নাই, আছে বিল। ওই বিলেই তোরে আমি ভাসায় দিব। কাল রাতে সামাজ আছে দৌড়ান দিছিস কে? আমার একটা জিনিস বুঝলাম না, আমি যতই তোরা অ্যাভয়েড করে চলতে চাই ততই তুই ঘুরা ফিরা তুই আমারটাকে তোর সামনে খাড়া করাস।
কারণ কি? হ্যাঁ, তার আগে ভালো করে এক ক। হ্যাঁ, মুখটা সোজা কর, সোজা কর। এখন ক, কাল রাতে সামাদ চাচারে দৌড়ানি দিছস কি লাগে? এই থাম, বেদবের মতো হাসবি না কইলাম। আমি তোর একটা প্রশ্ন করলাম আর বেদবের মতো হাসতাছস? আরে আমি তো তোর প্রশ্ন শুনে আসতাছি না, আমি আসতাছি যে হ্যাঁ জুতা দুটা হাতিলে কিভাবে খিচ্চা তোর দিল সেইটা। আরে এটা যদি মনে করছি না আমার নাটক হইতো না তাহলে তো সুপার ডুপার হিট করতো। আচ্ছা, আমিও তো তার দৌড়ানি দেখছি, কই আমার তো হাসি পায় নাই, বরং আমার তার মায়া লাগছে তার প্রতি। একজন বয়স্ক মানুষের এইভাবে তারে দৌড়ানি দিবি? ও তুমি তার দৌড়ানি দেখছো? হ্যাঁ, কিন্তু সে যে আমারে একলা পাইয়া যেসব কথা কইছে সেটা শুনলে তো তোমার মানে মাথা গরম হয়ে যাবো। তুমি তো হাতে পাল্লা পাঠান দিতা। কি কইছে তোমারে? কি কইছে? হ্যাঁ, আরে বাবা রে, সেসব কথা মনে পড়লে তো আমার অনেক ডর লাগে রে। এমন ভাবে কইছে মানে তখনই আমার রাস্তা কি লেখা হালায়। আর ওটা তো কিছুই না। হ্যাঁ, যে এত বড় বীর, হ্যাঁ চিনা বলা চলে। আমি আর মেম্বার খালি হালকা একটু বাটাম মারছি, এতেই অবস্থা। আচ্ছা বধু, তোরা দুই পক্ষ মিলা যা করতাছস এটা কি ভালো করতাছস? তা আমরা দুই পক্ষ মিলে কি করতেছি এটা কম তো একটু শুনি। এই যে সামাদ চাচারে একা পায়ে তোরা দৌড়ানি দিতেছস, আবার তগো একা পায়ে সামাদ চাচারা দৌড়ানি দিতেছে, এরপর দেখা যাবে খুন খারাপ হয়ে যাইতেছে। বুঝোস না ব্যাপারটা? হইলে হইব, আমাকে কি সামাদ চাচার থেকে আমাকে পাওয়ার বেশি। বাস গেলে উনি খাইব, আমার না। আব্বে, মেম্বারের চাইতে কইলাম সামাদ চাচার টাকা পয়সা অনেক বেশি। আজকাল টাকা পয়সা হইলে ক্ষমতা কিনে নেওয়া যায়। কি কয় না কয়, মেম্বারের ওই শালগমের ছুরিটা আছে হেটার কাছে সামাদ চাচার টাকা কিচ্ছু না, নাথিং। তুই তাহলে স্বীকার করতাছস মেম্বারের টাকা পয়সা মারে, শালগম মারে? না, তা স্বীকার করুন, আমি তো খালি উদাহরণ দিছি। এইটা তুই উদাহরণ দেস নাই রে বধু, তোর মুখ ফসকা বাড়ায় গেছে। হাসাই তো এইভাবে সত্য কথা বাইরে গেলে তুই না। আল্লাহ রে, কবে জানি নিজের কথায় নিজে আটকে যায় খাইছে। তুই অন মুখ বাঁধা রাস্তা লেখা। কি রে বধু, তোর নিজের মুখ হাসা কথা কয়ে ফেলাইছে, এই জন্য কি তারে মারতাছস? না, গরমিতে একটা মশা বসছিল তো সেটা একটু মারছি। যা, আমি ওইদিকে যাবো। তুই এদিকে কি করতেছিস? ওই বধুর বাচ্চা বধু একটা জুনা মেম্বারের চামচা আমার লগে কি করছে জানোস? সামাদ চাচা লগে বেদবি করছে, আমারে থ্রেট দেয়। আরে মামার বিয়েটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, শুনছস তো? হ্যাঁ শুনছি, আর এর লেগে তো বধুরে ধরছিলাম রাস্তার মধ্যে। ও কি কয়? দিনকে দিন অগ সাহস খুব বেড়ে যেতেছে। আর ওই ঝুনা মেম্বার নিজেরে যে কি মনে করে আমি বুঝতাছি না। তুই একটা কিছু কর। দেখ, আমার কিন্তু ভালো লাগতেছে না। এই ঝুনা মেম্বার আমার বাপের সাথে বেয়াদবি করছে, আমি কি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, বসে থাকলে তো চলবে না, তোমার কিছু একটা করতে হইব। সেটা তো কিছু একটা অবশ্যই করতে হবে। আমার বাপকে অপমান করবে আর আমি চুপ করে তো বসে থাকবো না। এত সমস্যা কি? তুই এদিক ওদিক কি দেখতেছস? সেটা মনে কর যে আমরা একসাথে বসে একটা ভালো প্ল্যান করে তারপরে করতে হবে। হুটহাট করে করলে তো আর হবে না। হ্যাঁ, প্ল্যান তো করবো। তুমি যে কি প্ল্যান করবে সেটা আমার জানা আছে। তুমি যদি কিছু না করো আমার কিছু একটা করতেই হইব। যাত্রাপালা নষ্ট করছে, শিল্প নষ্ট করছে, আর কত কিছু নষ্ট করব। মনটা মাথাটা আমার শেষ, বুঝছস?
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। হাত জমিতে দোকানদারি করতেছে আমার ক্ষমতা ভোগাইতেছো। আরে আমাকে মেম্বার সাহেবের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? যাত্রাপালা যেমন বন্ধ হয়েছে ঠিক তেমনি তোমার দোকান বন্ধ হইব। আল্লাহ ফরিদের এখানে কোচিং করতে গিয়া লেখাপড়া তো করস না, খালি প্রেম প্রীতির গল্প করস। আমি একটা কথা কই, প্রেম প্রীতি যত কম করবি লেখাপড়া তত ভালো হইব। আচ্ছা বেলির লগে কি তোমার হাসাই কোনো সম্পর্ক আছে? কালাম রে নিয়া গাছে গাছে লেখা হয়েছিল, এটা তো তোর কাছে ষড়যন্ত্র মনে হয়েছিল। এইটা বুঝলেন না আপনি আব্বা? বেশি সুন্দর হইলে যা হয়, আমার ক্ষেত্রে সেইটাই হয়েছে। ডাব, এই যে ফ্লপ অভিনেতা, আপনার জন্য ঠান্ডা ডাব আনছি। 10 ঘন্টা পুকুরের পানিতে চুবাইয়া ঠান্ডা করে তারপর আপনি লিগে আনছি। লন ডাব খান। হঠাৎ আমার ডাব খাইতেছি তো সেখান শিবালি। শুনতেছি আপনার বলে মাথা মুথা গরম হয়ে যেতেছে গা, কবে জানি আবার পাগল টাগল হয়ে যান, এই ভয়ে আপনার মাথা ঠান্ডা করণের জন্য। আচ্ছা আমার চান্দি গরম হয়ে যেতেছে, এই কথা তোমার কে কইলো? কারো কন লাগবো কে? হ্যাঁ, তোমার এতই ফলমূল খাওয়ানোর প্রয়োজন হয়েছে যে তুমি পরের বাড়ির পোলারে গাছ গাছালিতে উঠায় দিতেছো। তাই ভাবলাম যে তোমার চান্দি চুন্দি মনে হয় গরম হয়ে গেছে গা, তোমার একটা ডাব খাওয়ানোর প্রয়োজন, সেই জন্য নিয়ে আসলাম। দেখো শেফালি, তোমার না কইছি আমারে কোনো সময় খোঁচা মেরে কথা কবা না। খোঁচা দিয়ে কথা কই নাই তো, এই হেনে তুমি খোঁচার কি পাইলা? দেখো শিবালি, আমি ফরিদের কাছে কোনো কিছু খাইতে চাই না। এখন সে যদি তেলবাজি করে আমার গাছের আমডা জামডা ডাবটা এটা খাওয়াইতে চায়, তাহলে কি আমার দোষ? হ্যাঁ, আর আমি তো তারা জোর করি নাই। এখন সে যদি গাছে উঠতে গিয়ে পড়ে যায়, তো সেটা কি আমার দোষ? ও আচ্ছা, ফরিদ তোমারে কি তেলবাজি করছে সেই কথাটা আমারে কত অভিনেতা? সে কথা তোমারে কইলে তো আবার তুমি আর এক নাটক শুরু করে দেবা। সরি, তোমার আমি কিছু কইতে চাই না। শোনো কুদ্দুস আলী, এই যে আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজব্যান্ড, আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখন যদি তোমার মনের কথা আমি না জানি আর আমার মনের কথা যদি তুমি না জানো, তাহলে আমরা কেমন স্বামী স্ত্রী হইলাম কও? এই কথা তো আমি ঠিকই বুঝি, তুমি তো বুঝবা চাও না। কে কইছে আমি বুঝি না? আমি বুঝি তো। কও না ঘটনাটা কি, কও কও খুললা কও। একের আমি এই যে কিরা কসম কেটে কইতেছি, আমি কাউরে কমু না। তোমার তো বিশ্বাস নাই, তুমি যেটা নিয়ে কিরা কাটো না সেটাই সবার আগে কয়ে দাও। আহা কইলাম তো, কারো কাছে কমু না। প্লিজ কুদ্দুস আলী, আসল ঘটনাটা কি খুইলা বলো। কি? এই হাসাই আবার কাউরে কবা না তো? হাসাই কইতেছি, কাউরে কমু না। শোনো, ফরিদ জুইরে ভালোবাসে, বুঝছো? সেই জন্য আমার লগে একটু এক্সট্রা খাতির করতে চায়। সেই এক্সট্রা খাতিরে সে আম গাছে উঠতে গিয়ে গাছের থেকে ঠ্যাপ করে পড়ে গেছে। হায় হায়, কইতাছো কি? ওই ফরিদ মাস্টার তো দেখি আস্তে একটা ফাউল লোক। হ্যাঁ, জুইরে ভালোবাসে। আচ্ছা, জুইও কি হ্যারে ভালোবাসে? আমার যতদূর মনে হয় কিন্তু এই কথা তো আমার মনের ভিতরে চাপা দিয়ে রাখুনটা আমার জন্য কষ্টকর হয়ে যাব কুদ্দুস আলী। এই কথাখান আমি কেমনে চাইপা রাখুম? এটা তো আমি জানি, পুরুষ মানুষ যে বোর কাছে এসে ছাগল হয়ে যায় এটা আরেকবার প্রমাণ পেলাম।
আমি শোনো, ঠিক আছে, আমার কথা নয় না রাখলা, তোমার একটা ছোট্ট অনুরোধ করি। কি? আমি যে তোমার এই কথাটা কইছি, খালি এই কথাটা কাউরে করো না, নাহলে পরে জুই আমার ভুল বুঝবো। তোমার এই কথা খান বিবেচনায় রাখা যায়। আমি চেষ্টা করব জুয়ের এই কথাটা কাউরে বলবো না। নাও ডাব খাও। কেন যে কথাটা কইতে গেলাম, জয় জনাব, আমি যখন আপনার প্রেম পাওয়ার জন্য আপনার পেছন পেছন ঘুর ঘুর করেছি, তখন আপনি আমাকে পাত্তা দেননি। যখন আমি আপনার থেকে মনটা দূরে সরিয়ে নিয়েছি, তখন আপনি আমার কাছে ভালোবাসা প্রার্থনা করেছেন। আমি একটা শর্ত আপনাকে আবার আমার মনটা দিতে পারি। যখনই আমি আপনাকে বিয়ে করতে বলবো, তখনই কোনো শর্ত ছাড়া আমাকে আপনার বিয়ে করতে হবে। যদি শর্তে রাজি থাকেন তাহলে আমাকে জানাবেন। ইতি আপনার সাবেক প্রেম প্রার্থী। মানে কি? বিরুদ্ধে একটা কঠিন শর্ত জুড়ে দিচ্ছে। এই শর্ত মাইনা নিলে ও আমার লোকে প্রেম করব, না মানলে প্রেম করব না। এখন যদি বলি আগামীকাল আমারে কয় বিয়ে করতে, আমি তো বিয়ে করতে পারুম না। তখন আমি কি করুম? কালাম ভাই, কি হইছে? এখানে একলা একলা দাঁড়ায় আছেন আপনি? এই তো এমনি, মানে খাড়ায় খাড়ায় বাতাস খাইতেছিলাম আর কি। তা আমি আপনারে ডাক দিছি, এত চমকে উঠছেন কেন? না, কই চমকে উঠলাম, ওই পিছন থেকে ডাক দিছো তো, ওই জন্য। ও আচ্ছা, তা দিনকাল ভালো কাটতেছে? হ্যাঁ ঠিক আছে, ভালো কাটতেছে, ভালো যাচ্ছে। আপনার মতো শিক্ষিত পোলারা যারা কোনো কাজ করে না, এইটা কিন্তু দেখতে ভালো দেখায় না। সবাই এদেরকে পিছনে পিছনে বলে ভাদাইমা, শুনতে একটু খারাপ লাগে এই আর কি। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছো যে পিছনে মানুষ কটু কথা বলে। আপনার যেহেতু চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নাই, তাই আপনার ভবিষ্যতের কথা চিন্তা কইরা আপনার একটা নতুন ব্যবসার সন্ধান দিবার পারি। কি ব্যবসা বলো তো? চুলের ব্যবসা। চুলের ব্যবসা মানে? চুলের ব্যবসা মানে চুলের ব্যবসা, ইংরেজিতে যারে কয় হেয়ার বিজনেস। তাই ওই ছোট ছোট চুল হইলে হইব না, মানে পোলাগো চুল হইলে কিন্তু হইব না। মাইয়া মানুষের মাথা থেকে যে চুল পইরা যায়, উঠা যায়, সেই চুল হইতে হইব। এই দামও ভালো, লাভের অঙ্কটাও ভালো। আজকাল তো শুনছি যে ওই মাইয়া মানুষের চুল নাকি 2 থেকে 3,000 টাকা কইরা কেজি দরে বিক্রি হয়। বাহ, খুব সুন্দর একটা ব্যবসার বুদ্ধি দিলা, মানে খুব ভালো লাগতেছে, তোমার অনেক ধন্যবাদ। এই ব্যবসায় কইলাম আরো একটা সুবিধা আছে কালাম ভাই। তা কিরকম সুবিধা? এই মনে করেন আপনার মা, মামি বিয়া করানোর পরে আপনার বউ, এদের মাথা থেকে যে চুল উঠে যাইব, এই চুল তো আপনি ফ্রি পাইবেন। লাভের অঙ্কটাও এখানে বেশি হইব। তা লগে যদি তোমার চুলটা দিয়ে দাও, তাহলে তো লাভের অঙ্কটা আরো বেশি হইব, তাই না? আপনি চাইলে আমি দিবার পারি। তোমাকে আবারও ধন্যবাদ। আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে পরামর্শটা দিলাম, আপনি আবার মাইন্ড কইরেন না। না না, আমি মাইন্ড করবো কেন? আমি তো এখনই চুলের উপর ঝাঁপাই পড়বো। আমি তাহলে এখন আসি, ভালো থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। বেয়াদব মায়া, চুলের ব্যবসার বুদ্ধি দেয়। বিদ্রুপ করে যে কথাগুলো বলছে আমি ঠিকই বুঝছি। আচ্ছা, চিঠিটা নিয়ে যদি বাড়িতে যাই, আরেক বিপদে পড়বো। আব্বা আম্মা যদি দেখে ফেলায়, কোনো দরকার নাই ঝামেলা রাখার, যেহেতু নাম ঠিকানা কিছু নাই। তুমি এখানে বসে আছো, আর তোমার আমি কতক্ষণে খুঁজলাম। শুনো,
আমার কাছে তোমার জন্য একটা মেলা বড় সুখবর আছে। আমার লাগা সুখবর, তাও তোর কাছে? আমার কাছে তোমার জন্য কোনো সুখবর থাকতে পারে না? বাস্তবতা তো বলে থাকবার পারে না, কিন্তু ক তুই কি খুশির খবর আমার জন্য বয়ে লয়ে আইছস? তোর কালাম ভাই একটা নতুন ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতেছে। আমার কালাম ভাই মানে? ও সরি সরি, তোর ভাই না, আমার কালাম ভাই, তোর রসের নাগর। আমার রসের নাগর মানে? তুই কি কবার চাইতেছিস? সেটা তুইও জানোস আর আমিও জানি। এইসব আজেরা পেশাল বাদ দিয়া তোরে আমি কালাম ভাইয়ের ব্যবসার কথা বলি, সেটা শোন। আমার শুনবার মোটেও ইচ্ছা নাই, কিন্তু তোরে কইতে না পারলে তো আমার পেটের ভাত হজম হইব না। আচ্ছা এসব কথা বাদ দিয়ে আসল কথা শোন। কালাম ভাই একটা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতেছে। ওই যে মাইয়ার লোকে যে চুল পইরা যায় সেটা কেনা বেচা করার একটা চিন্তা করতেছে। তা ভালো তো, তুই যা তোর চুল বেচ। আহারে বইন, সেটা তুই পাই নাই, তারে তো আমি আগেই কথা দিছি আমার যত চুল পইরা যাবো তারে আমি ফ্রিতে সরবরাহ করুম। জুই তুই কি এখান থেকে যাবি নাকি তোর যাওয়ানোর ব্যবস্থা করুম? কেউ যদি কারোর নাগরের ভালো না আছে তা আমি কি করুম? আমার কোন উচিত আছিল আমি কইলাম, খামাকা কেন মানুষের কথা শুনুম, আমি গেলাম। আমি বাঁচতেছি না আমার টেনশনে, আর হ্যাঁ আইছে হ্যাঁ রঙ্গলস লইয়া। আমি কালামের কাছে একটা ভাব লইয়া চিঠি পাঠাইলাম, এখন যদি কালাম সেইটারে আমার মনের কথা ধইরা আমারে তার মন থেকে ডিলিট করে দেয়, তাহলে তো আমার ভাবটা ছুটে যাইব, প্রেমটা হইয়াও হইব না। উফ, শালার এত বড় বুকের ফাটা কার হইল? সেটাই এই কথা কইল। তুই কি কারো কাছ থেকে কিছু শুনতে পারছো? না না, কার কাছ কি শুনবো? আসলে যা কইছে আর এই এলাকার ভিতরে আছে, হ্যাঁ তো গেছে গা কোন ফাঁকি দিয়া কোন দিকে। আচ্ছা এই তুই একটু দূরে যা তো, একটু জরুরি কথা কমে থাকে না। তুমি কেমন আছো ময়না পাখি? ভালো না খারাপও না, মাঝামাঝি। হায় হায় সি, এটা কেমন কথা কইলাম? মাঝামাঝি মাঝামাঝি কেন? নাফর মামা কি তোমারে ভালোবাসে না? হ্যাঁ রে, তো আমি দৌড়ের উপরে রাখছি। এখন তাড়াতাড়ি একটু কইয়া ফেলাম তো, কেন ফোনটা দিছেন? আচ্ছা তুমি আমার একটা কথা কত ময়না পাখি, তোমার যে আগে আরেকটা বিয়ে আসিল, এই কথাটা তোমার ওই বলদার স্বামীরে কইল কেডা? সেইটা আমি কেমনি কমু? আপনার মতন তো ওই একই প্রশ্ন আমারও মনে আইতেছে বারবার। আমার জানা মতে কথাটা তো তোমার কর কথা না, কারণ তোমারে তো আমি আগেই নিষেধ করে দিছিলাম এই কথা না জানাইতে। তাহলে এই কথাটা কইল কেডা কও তো? জানুনের মধ্যে আপনি আর ওই বধু মিয়া ছাড়া তো এই কথা আর কেউ জানে না। আর আমার জানা মতে তো আপনাকে মুখ দিয়ে তো এই কথা কখনো বাইরে হইব না। বিষয়টা নিয়ে আমি কিন্তু খুবই চিন্তায় পড়ে গেছি ময়না। বেশি চিন্তা করে লাভ নাই মেম্বার সাহেব, জানলেও ফলাফল যা হইব, না জানলেও তাই হইব। সুতরাং বেশি চিন্তা করে ঘুম নষ্ট করানোর কোনো দরকার নেই। না তুমি অবশ্য ঠিক কথাই কইছো, তারপর কেন জানি এই কথাটা খুব জানতে ইচ্ছে করতেছে। আচ্ছা ময়না পাখি, তুমি আমার একটা কথা কও তো। কি কথা? আচ্ছা তোমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে এই কথাটা কেডায় কানে দিছে, তুমি তার নামটা যাই না আমারে জানাইবা। ঠিক আছে, চেষ্টা করুন নি। ঠিক আছে, রাখি তাইলে। ঠিক আছে, রাখেন। আচ্ছা রাখি। এ বধু, এদিকে আয়। জি
আচ্ছা বধু, হাতা করে তুই আমার একটা কথা কত, নফর মামা গো ফ্যামিলিতে এই কথাখান কি তুই কইছো? এটা কোন ধরনের কথা কইলেন সাহেব? আমি আপনার খাস লোক হইয়া আপনার শত্রু পক্ষের কাছে এই কথাটা আমি কেমনি কমু? আমি তো এত বড় বেমান না। এই কথাখান কেডা কই? কেডায়? জুই না? হ, জুই তো। জুই এদিকে কই যাইতেছে? সামনে তো ফরিদগো বাড়ি। ফরিদগো বাড়ি জুই যাইতেছে কেন? ব্যথা আসলে সেরকম নাই বললেই চলে। মানে আজকাল ওষুধে যে এত তাড়াতাড়ি কাজ হয় তারও নেওয়া ছিল না, নাই একটু ব্যথা। আমার জানা মতে মেম্বার তো এই সময় বাড়িতে নাই। তারপরে মেম্বারের বউরেও দেখলাম এইদিকে কই যেন যাইতাছে। তাইলে জুই ফরিদগো বাড়ি যাইতাছে। কেন যাইতাছে বিষয়টা আমারে দেখতে হইব। হ্যাঁ, ভজা মনে হয় সত্যি সত্যি আমার পিছু নিচ্ছে। পুরা বর্ষ তো ভীমরতি যায় না। আসো, কোনো লাভ নেই। ফরিদের লগে জোর ভালোবাসার কথাটা বেরিয়ে কইছিলাম। এই লেগা জই তুমি আমার দোকানে যাইয়া কি অপমানটাই আমারে করলা। এইবার আমি হাটে হাড়ি ভাঙব। আমি গাছ থেকে বইরা কোমরে ব্যথা পাইছি এটা শুইন, কিন্তু জুই একটাবার দেখার জন্য আসলো না। আসলে মেয়ে মানুষ কো মায়া দয়া নাই। আমি যদি শুনতাম যে জুয়ের অবস্থা, তাহলে তুমি পাগলের মতো ছুটে চলে যেতাম, কেউ আমার আটকাতে পারতো না। কারণ কি? ও, ফরিদগুর বাড়ি যেতে সেই কারণ? হ্যাঁ, মোবাইলটা লগে আছে না? আরে আছে তো। খারাপ কিছু দেখলে লগে লগে কাউরে ডাকি আনতে কোনো সমস্যা হইব না। আমি দেখা নেব কত ধানে কত চাল। আমারই অপমান করা মনে রাখো। ফরিদ, ফরিদ স্যার। কে? ও জুই নাকি? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, আসতেছি। বাহ, একদম তো সুস্থ। আরে তুমি আসছো, তোমার জন্য মনে করো যে তোমার কথা মনে করতে করতে তো মনে করো যে আমার দু চোখের পাতাই পড়তেছে না, আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে। না মানে হইছে কি স্যার, যে আপনি তো জানেন যে আমার পরীক্ষা, কিন্তু একটা জায়গায় এমন আটকানে আমি আটকায় গেছি যে খুলতে পারতেছি না। এখন আপনি একটু আমার এটা বলে দেন তো কি হইব? আহা, তোমাকে বুঝাবো মানে? তোমাকে তো আমি সব সময় বলেছি তোমার জন্য আমার ঘর আমার বাড়ি সব সময় খোলা। আসো আসো, ঘরের ভিতরে চলো, আসো। এই চুকমাল লাগে।